রবীন্দ্রনাথ ঠাকুর দুনিয়ার জমিনে জ্ঞান থাকার পরে আল্লাহরে চিনতে না পারার কারণে আল্লাহর কাছে দাম নাই। নজরুল এবার চিন্তা করতেছে, হারে আমি নজরুল কবরে যাওয়ার পরে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, ও নজরুল দুনিয়ার জমিনে তোমার ব্রেন তো আমি আল্লাহর কথা লিখলো না, কোরআনের কথা লিখলো না, দিনের কথা লিখলো না, এত জ্ঞান দিলাম ক্লাস 8 পাস করার পরে নজরুল কেমনি করে করলে এত বড় ভুল জবাব দিয়ে যাও। নজরুল চিন্তা করতেছে না, হারে এখন মারা গেলে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। ফামান হাদাল্লাহ, আল্লাহ হেদায়েতের ওষুধ ভিতরে পয়দা করে দিলেন। কালিমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, কালিমা শাহাদাতে। কবি নজরুল লিখলেন আর বোঝাতে চাইলেন বাংলার ঘুমন্ত মানুষেরা শোনো, আমি নজরুল ক্লাস 8 পাস করার পরে কালেমার ব্যাখ্যা বুঝে গেলাম, আর তোমরা এমএ পাস করার পরে টাইটেল কামেল পাস করার পরেও বুঝলে না। নজরুল কি বুঝলেন? নজরুল বোঝাতে চাইলেন বাংলার মানুষেরা শোনো, আমি নজরুল বুঝলাম কেউ যদি কালেমাটা বুঝে অন্তরের সঙ্গে লাগায়, ঝিনুক যেমন তার মুক্তাটাকে অন্তরের সঙ্গে লাগায় থাকে, উত্তাল তরঙ্গমালায় সাগরের বড় বড় ঢেউ এসে যখন ঝিনুককে আঘাত করতে থাকে, ঝিনুক কিন্তু তার মুক্তাটা ছেড়ে দেয় না, কারণ এই ঝিনুক জানে এই মুক্তাটার দাম কত, এই জন্য তার জীবন দিয়ে মুক্তাটাকে আগলায় রাখে। আমি নজরুল বললাম বাংলার কোন মুসলমান যদি কালেমাটাকে তার অন্তরের সঙ্গে এমনি করে মুক্তার মতো লাগাতে পারে, বাংলার কোন রাম, বাংলার কোন বাম, বাংলার কোন নাস্তিক অল্প টাকায় তোমার ঈমান হরণ করতে পারবে না। চিল্লায় বলুন কথা ঠিক কিনা? নজরুল অনেক লেখা লিখে গিয়েছেন, জীবনী পড়বেন, আল্লাহ এত সম্মান বাড়ায় দিলেন, শেষ সময় একটা মোনাজাত করলেন, আল্লাহ কবুলও করে নিলেন। আল্লাহর কাছে বলছেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। আল্লাহ দোয়া কবুল করেছে কি করে নাই? এখন ভার্সিটির কিনারায় মসজিদ, মসজিদের কিনারায় নজরুল ঘুমায়, দিনে 5 বার মুয়াজ্জিনের আজান কবর পর্যন্ত পৌঁছায়। কথা বলেন ঠিক কিনা? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় ভালোবেসে করে দেবে দাফন, কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় ভালোবেসে করে দেবে দাফন, কারায় আবার পাশে বসে পড়বে আল কোরআন। সবাই একসাথে, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, লা ইলাহা লা ইলাহা। জিকির করেন, আরে সামনে ফাঁকা জায়গা পুরা করেন, উঠে আসেন। মানুষ যদি বাইরে থাকে, তাজা থাকে আসবে, আর মরে গেলে ওটা তোলার ব্যাপার স্যাপার আছে, উঠে আসেন। লা ইলাহা, হ্যাঁ সামনে আসা লাগবে। লা ইলাহা। কি ব্যাপার, এরা ওঠে না? 41 সালে টার্গেট দিবইছে নাকি? টার্গেট দিয়ে লাভ নাই, টার্গেট দিয়ে লাভ নাই, 45 মিনিট সময়ও পাবেন না, তাড়াতাড়ি উঠে আসেন। লা ইলাহা, জোরে লা ইলাহা। ঘটনাকে পিছনের গুলি ওঠে না, ক্যারিয়ার ফেভিকল লাগাই নিয়ে আসে নাকি? উঠে আসেন। আইটে আইটে ফাঁকা জায়গা পুরা করেন, আগে আগে কথা শোনেন, তারপরে ওয়াজ শোনেন। আশা করতেছি মজা লাগবে ইনশা। হ্যাঁ উঠে আসেন। লা ইলাহা
জোরে লা ইলাহা। এ মাঝখানে আবার মায়ানমারের মানচিত্র হইল কে? ওইটি আসেন, ফাঁকা জায়গা, খারাপ দেখা যাচ্ছে। এই জায়গায় বোম টোম নাই, পরীক্ষা করে এই পাড়া হয়েছে, এই চটাইটা পাড়া হয়েছে পরীক্ষা করে, বোম টোম নাই এই জায়গায়। ওইটি আসেন, আসেন রে ভাই, এই মাঝখানে বসেন। লা ইলাহা লা ইলাহা পাখির গানে গানে নদীর কলতানে। জোরে বলি মারহাবা। আওয়াজ হয় না, আরো জোরে মারহাবা। পাখির গানে গানে নদীর কলতানে ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায় মাতোয়ারা। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রশংসা ও তারিফ সেই মহিমান্বিত রবের দরবারে, যিনি আমাদেরকে অসংখ্য মেহেরবানি করে সুস্থ রেখে আজকের এই জান্নাতের বাগিচায় বসার তৌফিক দান করেছেন। কেননা সুস্থতা যে কত বড় নিয়ামত, এটা অসুস্থ না হলে বোঝা। বিশ্বাস করেন, আল্লাহ চাইলে আমাকে বিকলাঙ্গ করে পাঠাতে পারতেন না? আমার এলাকায় একটা ছেলে আছে, দুইটা হাতি নাই, শুধু দুইটা আঙ্গুল বের হয়েছে এই জায়গা থেকে, আমারই মক্তবের ছাত্র। ও যখন পিঠ চুলকায়, বিশ্বাস করেন, একটা জীব এবং জানোয়ার, গরু ছাগল যেমন গাছের সাথে ডলাডলি করে না নিজের শরীরটা চুলকানোর জন্যে, এই ছেলেটাও এমন করে। তখন দেখে চোখে অশ্রু এসে যায়, পানি এসে যায়, মনে হয় যে আল্লাহ তুমি আমাকে কত দয়া করেছো। সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর নিয়ামত দিয়ে, আহসানি তাকবীম, সুন্দর আকৃতি ভালোবাসা দিয়ে তৈরি করলেন, এই শুকরিয়া যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত করেন শেষ করা যাবে? এই জন্য সেই মহিমান্বিত রবের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর যারা শুকরিয়া জোরে বলে নাই, এরা মানে এক ঠ্যাং না দিয়ে পাঠালে খুশি হইতেন নাকি? হ্যাঁ, তাহলে জোরে কোন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির সনদ, তামাম পৃথিবীর সকল মানুষের জন্য রহমত, সাইয়্যিদুল কায়নাত, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, খাতামান নবীন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব ঢেকিপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, যিনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইজ্জত এবং সম্মান দিয়ে সভাপতির আসন অলংকৃত করার তৌফিক এনায়েত করেছেন। সভাপতি নাই নাকি? আছে তো, এই যে, হ্যাঁ, হাফেজ মোহাম্মদ আতিয়ার রহমান, খতিব, পূর্ব ঢেকিপাড়া জামে মসজিদ। আল্লাহ পাক হুজুরের নেক হায়াত এবং সিহাতে কুল্লিয়া দান করুক, সকলে বলে আমিন। হুজুরের সাথে মারামারি আছে নাকি কারো? আপনি তো ভাই নাকি? তো কই সেই, ও ও হ্যাঁ, চলে আমার মতো অল্প কটা দাড়ি। হ্যাঁ, হুজুরের সাথে আমার আছে অনেক মিল। আল্লাহ সনাত করে দুই ভাইরে খুলে দিবে জান্নাতের খিল, জোরে কোন আমিন। তো ভাইজানকে আল্লাহ পাক নেক হায়াত এবং সিহাতে কুল্লিয়া দান করুক, সকলে বলে আমিন। হুজুরের জন্য আমিন বললে আপনাদের পকেট থেকে সওয়াব চলে যাবে মনে হয়। বিশ্বাস করেন, যদি আপনি কোনো ভাইয়ের জন্য ভালো দোয়া করেন, এই দোয়া আগে আপনার জন্য কবুল করবেন কে? তাহলে যদি ইমাম সাহেবের হায়াত বাড়ানোর দোয়া করেন, তাহলে আল্লাহ আগে আপনার হায়াত বাড়াবে, তারপরে ইমাম সাহেবের বাড়বে। তাহলে আমিন জোরে বললে লস না লাভ? তাহলে যদি আমিন জোরে বলে আগে কার হায়াত বাড়বে? নিজের, তারপরে ইমাম সাহেবের। তাহলে আমরা সকলে বলি হুজুরের হায়াত বাড়ায় দেখ, জোরে চিল্লায় কোন আমিন। বিনা লাভে বাঙালি কিছু করে না, এটা তার প্রমাণ। এখন নিজের লাভ আছে জন্য আমিন জোরে হয়েছে নাচতে। তারপরে আমরা বলছি তো, আমরা সব সময় ভাইদের জন্য ভালো দোয়া করি, কারণ আজকে 17 বছর যারা বক্তাদের স্টেজে কথা বলতে দেয় নাই, এরাও নামের আগায় মোহাম্মদ লেখে কি লেখে না?
নুরুল ইসলাম, আবার কেউ নাকি 80 ওয়াক্ত নফল নামাজও পড়ছে, আবার জালসায় ওয়াদা দিছে। এরও আমার ভাই, খারাপ দোয়া করতেছি না, আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুক, সকলে কোন আমিন। এখন এই দোয়া করার পরেও যদি আগরতলায় বসে বসে বাংলাদেশ ধ্বংসের কামনা করে, এর জন্য দোয়া হলো আল্লাহ যেমন ফেরাউনকে নীল নদের মধ্যে চুবায়ে একেবারে পুটকা মাছ বানায় মারছে, এই বদমাশগুলারেও যেন আল্লাহ বাংলাদেশ নিয়ে চক্রান্ত করার কারণে এই গঙ্গার জলে চুবায়ে মারে। কথা বলেন ঠিক কিনা? এদের জন্য আপাতত পকেটে এর চাইতে ভালো দোয়া আমার কাছে আর নাই। কারণ ইয়াহদি কওমিজ জালিমিন, আল্লাহ জালিমদের হেদায়েত দান। কারণ আমি দোয়া করে করবোটা কি? এরা যে জুলুম করেছে 17 বছর, এদের জন্য হেদায়েতের দোয়া করলে আল্লাহও বলতেছেন যে কবুল হবে না। কথা কয় না? আমার বাজানরা লক্ষ্য করেন। এই জন্য আমরা সব সময় ভালো ভালো দোয়া করি আমার ভাইদের জন্য। তবে যদি কোনো ভালো মানুষের জন্য খারাপ দোয়া করেন, এটাও কিন্তু আপনার উপরেও আসর করবে। কথা কন ঠিক না ভাই? ঠিক। এক লোক এই যে ধান মাড়াই করতো আগে আপনার গরু দিয়ে, কি দিয়ে, এখন তো মেশিনে করে। আপনার আমার সাথে জবাব দেন, কারণ বক্তার বক্তৃতা 100 মিটার গতিতে করায় নিতে পারে শ্রোতা যদি তাজা হয়। আমি মাঝে মাঝে বলে থাকি, বেড়া দেয় না মানুষে বাড়ির আঙিনা ঘেরার জন্য, এটাকে কি বলেন? বেড়া বলেন না? বেড়া দেন, যখন খাড়া বেড়া দেন 2 জন লোক লাগে, একা একা বানন ঘোরানো যায় না। একজন ব্যক্তি এই দিক থেকে বেতি অথবা তার এটা ঢুকাই দিয়ে কয় হ্যাঁ এহর, মানে বোঝেন? মানে মালটা দিছি, দেখ ওই পাশে গেছে নাকি। এখন ওই পাশে যে দাঁড়ায় আছে, ও যদি মরা কাবায় থাকে, মানে ঘুম এসে গেছে, বানন ঘুরবে কোনোদিন? বেড়া হবে? তাহলে এই পাশের লোক যখন বলবে হুঁ, ওই পাশের লোক রেসপন্স দেওয়া লাগবে, হ্যাঁ পাইছি, একটু সবুর কর, ঘুরাই দিচ্ছি। কথা কন ঠিক না ভাই? ঠিক। এখন আমি কথা বলতেছি, আপনারা যদি হ্যাঁ হুঁ তাকবীর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না দেন, রেসপন্স না দেন, আমার মনে হবে আমি ওয়াজ করতেছি, গোরস্থানের সামনে বসে আছে সব মুর্দা। আওয়াজ দেবেন তো ইনশাল্লাহ? তাহলে সনাত করে 2টা হাত টান টান করে উপরে তোলেন। তুলতে যা কারণ নাকে মারে আবার নাক ফাটায়েন না। হ্যাঁ, হাতগুলি নাড়ান, যার হাতগুলি নড়বে গোনাগুলি ঝরে ঝরে পড়বে, জোরে নড়ায় কবজায় ব্যথা পায়েন না। লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো হয় নাই, ঘরে ঘরে জ্বলা 17 বছর মার খাইছি, আর খাবো না। এখন সংসদে জ্বলে, কোন জায়গায়? আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, আখেরি মোনাজাত যেখানে। টেকনিক করে বলাইছে, এবার গেলি ডবল বাড়ি। কারণ এমনিতেই যদি চলে যাইতেন তাহলে এক বাড়ি কোরআনের মাহফিল ছাড়ার কারণে। কথা কন ঠিক না ভাই? ঠিক। আর এখন ওয়াদা করার পরে যদি চলে যান তাহলে ডবল বাড়ি আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনারা সকলে আমার সাথে কথা বলবেন, আলোচনা হবে 100 মিটার গতিতে ইনশাআল্লাহ। তাও ইনশাআল্লাহ কয় না রে। তবে বাঙালি আবার কোন জায়গায় ইনশাআল্লাহ কোন জায়গায় সুবহানাল্লাহ এইটা না বুঝে ও জায়গায় মারে দুবলি গাছের সাথে বাইরে পড়ে থাকে, আছে না নাই? বাংলাদেশে একটা আগ বলতেছে বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না। আচ্ছা কোন তো দেখি, এই কথা বলার পরে বলতেছে বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ। এই জায়গায় ইনশাআল্লাহ চলে, কারণ আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আর টাকের বাচ্চা টাক বাংলাদেশ থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে দিবে, আবার কয় ইনশাআল্লাহ। আল্লাহ তোর চাইতে বড় রামছাগল বাংলাদেশ আর একটাও জন্মাই দেয় নাই। কথা কন ঠিক না ভাই? ঠিক। কারণ পৃথিবীতে এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, এটা শাহ মখদুমের দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম থাকবে। টেকনাফ থেকে তেতুলিয়া কেউ যদি বাংলার জমিন থেকে ইসলামকে বিতাড়িত করতে চায়, বাংলার জমিন থেকে তারাই উৎখাত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম দুনিয়ার জমিনে ছিল, ইসলাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা জায়গা বুঝে ইনশাআল্লাহ বলবো, কারণ যে কোনো কাজ আপনি এখনো সম্পাদন করেন নাই, কমপ্লিট হয় নাই, এটার জন্য বলবেন ইনশাআল্লাহ। এটার জন্য কি? আবার যে কাজ কমপ্লিট হয়ে গেছে এটার জন্য আলহামদুলিল্লাহ। কি? আবার বড় কোনো বিষয় যদি দেখেন, আল্লাহর বড়ত্বের কোনো বিষয়, এটা দেখে পড়বেন আল্লাহু আকবার। আর যদি সুন্দর কোনো কিছু দেখেন পড়বেন সুবহানাল্লাহ। তাইলে এক এক জায়গার জন্য এক একটা, কিন্তু সব জায়গায় ভাত খায় বসে আছে, চাচা ভাত খাইছেন? কয় ইনশাল্লাহ খাইছি, মানে আবার খাবি মনে হয় নাকি? আসেন আমরা আলোচনা শুনবো। এলোমেলো আমি কথা বলা পছন্দ করি না।
একটা বিষয়ের উপরে আলোচনা করতে পছন্দ করি। অনেক বক্তা আছে এই পাকিস্তান থেকে একটু, আফগানিস্তান থেকে একটু, তুর্কিস্তান থেকে একটু উড়াধুরা মাইট দিয়ে গেল। সকালে কলিমউদ্দিন চাচারে বলতেছে, চাচা কি বিষয়ে বক্তা ওয়াজ করে গেল গো বা? কয় বক্তাও তো মারলো উড়াধুরা, আমি খাইছি বাদাম, বলতে পারবো না রে বাপ। কথা কান ঠিক না ভাই? ঠিক। তবে আমি আশা করতেছি আমার ওয়াজ আগামীকাল সকাল না 3 মাস পর্যন্ত মনে থাকবে ব্যাটারি চার্জ থাকবে। কয় মাস? অন্তত 3 মাস পর্যন্ত ব্যাটারি চার্জ থাকবে, যে আলিমার তো যে ওয়াজটা করে গেছে এই জায়গায়, আমি সেরকম বক্তা। এই জন্য আমার সাথে কথা বলবেন। আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, একটা কোরআন শরীফ নিয়ে আসেন তো ভাই এখানে। হ্যাঁ, দ্রুত, খুব দ্রুত। হ্যাঁ, আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরাটা পবিত্র কোরআনে 114টা সূরা আছে। কয়টা? আমি যদিও বা একটু ছেলে ফেলে মানুষ দেখা যাচ্ছে, দাঁড়ি তো কম। এখন আমি শিক্ষক, আপনারা ছাত্র, আমার সাথে জবাব দেবেন। কোরআনের মধ্যে কয়টা সূরা আছে? 114টা সূরা আছে। এই 114টার সিরিয়াল নাম্বার অনুযায়ী 112 নম্বর সূরা তেলাওয়াত করেছি। কত নম্বর? 112 নম্বর। এই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। নাম কি? সূরাতুল ইখলাস। এই সূরাটা সকলেরই পরিচিত। যে জীবনে কোনোদিন মাদ্রাসায় যায় নাই তারও এই সূরা মুখস্থ আছে না নাই? পরিচিত। রাস্তায় গেলে রাস্তা কম হয় না বেশি হয়? কম মনে হয় না? এই যে ভাই বলছে কম মনে হয়। পরিচিত রাস্তায় গেলে রাস্তা খাটো মনে হয়, কম মনে হয়, কারণ এই রাস্তা দিয়ে সব সময় চলাচল। এই জন্য পরিচিত একটা সূরা নিয়ে আলোচনা করতে চাই, কারণ এখানে সাধারণ মানুষ বেশি। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে আপনারা যখন এই আলোচনা শুনবেন, মনে মনে চিন্তা করবেন যে আমিও তো একটা সূরার মুফাসসির রে। কথা কয় না? আপনিও একটা সূরার মুফাসসির হয়ে যাবেন। আজকে এই আলোচনাটা সঠিকভাবে বোঝা লাগবে ইনশাআল্লাহ। তাহলে সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। এখন ইখলাস সকলে চিনেন তো? ভেজাল আছে। আমি এক চাচারে জিজ্ঞাসা করতেছি, চাচা নামাজ কালাম পড়েন, সূরা ফাতিহা জানেন? কয় ও আবার কি? এ মরছে এইবার বিপদে। আপনি 40 বছর ধরে নামাজ পড়েন, আপনি সূরা ফাতিহা জানেন না? নামাজ হয় কি করে? বলা হচ্ছে লা সালাওয়াতা, কোন নামাজ হবে না ইল্লা বি ফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া এমন কোন নামাজের জন্ম হয় নাই যে নামাজ সূরা ফাতিহা ছাড়া হয়। হয় লা সালাওয়াতা, কোন নামাজ হবে না ইল্লা বি ফাতিহাতিল কিতাব। সুন্নত বলেন, নফল বলেন, ফরজ বলেন, ওয়াজিব বলেন, কোন নামাজ সূরা ফাতিহা ছাড়া হয় না। আর চাচাই বলতেছে কি ও আবার কি? আমি বলি চাচা তাইলে কি আপনি মাংনা খালি ঢিফান নাকি মসজিদে গিয়ে? তো বলতেছে ভাতিজা আমি মূর্খ, মাদ্রাসায় যাই নাই তাই বলে কিছু জানি না তা মনে করিও না, আমি কিন্তু আলহামদুলিল্লাহ সুরে পারি। কথা কয় না? তাই বললাম যে এই কি একটা দিয়েই মারেন খালি? সূরা ইখলাস, সূরা কাউসার, সূরা লাহাব এইগুলি কিছু জানেন? কয় একটাও বাড়ির কাছে নাই। তো করেনটা কি? একটা দিয়ে পড়েন। কয় না, আগে আলহামদুলিল্লাহ সুরে পড়ি, তারপরে ইন্না তাইনা পড়ি, তারপরে কুলু আল্লাহ পড়ি। তার মানে যেই ভারত সেই যে ইন্ডিয়া চাচা তার জানে না। কথা কন ঠিক না ভাই? ঠিক। এইরকম অনেক সাধারণ মানুষ এখানেও বসে আছে, সূরার নামে সূরাকে চেনে না, সূরার তেলাওয়াতে সূরাকে চেনে। কথা কন ঠিক না ভাই? ঠিক। তাহলে সহজ করে দেই, যে সূরাটা তেলাওয়াত করেছে এটার নাম হলো কুল হু আল্লাহ সূরা। এবার চিনছেন মনে হয় সকলে? চিনছেন না? তাহলে এই কুল হু আল্লাহ সূরা, এটার নাম হলো সূরাতুল ইখলাস। এইবার আসেন, এটা 12 নম্বর সূরা, 112 নম্বর। এই সূরার মধ্যে 4টা আয়াতে কারিমা আছে। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না, জোরসে বলো। মানে 17 বছর মিছিল না করে তাল ভালো নাই, কারণ 17 বছর মিছিলই তো হয় নাই, অটো পাস। কথা কয় না? আবার দুনিয়ার জমিনে এমন কিছু কাহিনী হয়েছে, এক চাচা ভোট দিতে গেছে, পুলিং অফিসারকে বলতেছে বাপু দেখো তো দেখি সখিনা নামের কেউ ভোট দিয়ে গেল নাকি। এখন পুলিং অফিসার দেখে টেকে বলতেছে যে চাচা হ্যাঁ 10টার সময় মাইরে গেছে। এখন চাচা ধরছে কান্না, আইরে আল্লাহ আজকে 17 বছর ধরে তুমি আসো আর যাও, দেখা করো না, কি এমন তোমার সঙ্গে আমার হলো, এত রাগ কেন করলে? এখন পুলিং অফিসার ডাক দে বলতেছে চাচা যে ব্যক্তি সখিনা ভোট দিয়ে গেছে কেডা? কয় আমার বউ। কেডা? ওনার স্ত্রী। তা আপনার স্ত্রী, আপনি কান্দেন, দেখা করতে হলে বাড়ি চলে যান, দেখা হবে। কয় লাভ নাই, 35 বছর আগে মরে গেছে। কত বছর আগে? 35 বছর আগে মরে গেছে। তার মানে বিগত বছরে যা হয়েছে মরা মানুষের ভোটও বাদ যায় নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার বাজানরা আসেন, এই সূরাটার মধ্যে 4টা আয়াতে কারিমা আছে। কয়টা? তাল হারালে হবে না, জোরে কয়টা? আর জোরে, জোরসে বলো। তালে তালে সবাই মিলে
একসাথে ওয়াজ মুখস্থ হবে, আব্বা শুদ্ধি হবে। এবার আসেন আমার ভাই, আলোচনা শুরু হচ্ছে সবে মাত্র, তবে এর আগে কিছু সংশোধনী দিয়ে নেই। এই পোস্টারের মধ্যে আমার ব্যাপারে কয়েকটা মারাত্মক ভুল আছে। কয়টা? এখানে কয়েকটা মারাত্মক ভুল আছে আমার ব্যাপারে। এখানে লিখছেন হাফেজ মাওলানা আলী মুর্তজা খান। আমি হাফেজে কোরআন না, এটা আমার উপরে জুলুম করা হয়েছে। যেই লিখছেন হয়তো আমার থেকে শুনে লেখেন নাই, অথবা আমার এই জায়গায় ফোন দিয়ে এটা সুন্দর করে লিখতে পারতেন। আমি হাফেজ না, আল্লাহ আমাকে সেই সৌভাগ্য দেন নাই। এক। দুই নম্বর কথা হলো, এই জায়গায় লিখছেন দ্বিতীয় আমির হামজা। এটা আবার কি? আমি আপনাদের কি বলে দিছি? এটা যারা ছাপিয়েছেন, আমি বলছি কিনা আপনাদের এখানে যারা ম্যানেজিং কমিটির সাথে আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, আমি এটা বলে দিয়েছে কি? আমির হামজা তো আমির হামজাই, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি তো দিলওয়ার হোসেন সাইদি, কেউ কারো মতো হয় না। আর আমি তো আমির হামজা ভাইজানের মতো ওয়াজও করি না, কেমনে দ্বিতীয় আমির হামজা লাগায় আমি তো বুঝে আসে না। তো এইগুলি আগামীতে সংশোধন করবেন ইনশাআল্লাহ। এইবার আসেন, আলোচনা করতেছিলাম কোন সূরা জানি? ইখলাস। কত নম্বর সূরা? 112। এইবার আসেন 112 নম্বর সূরা, আয়াত আছে কয়টা? 4টা। এই ইখলাস মানে কি এবার শোনেন। ইখলাস মানে হলো খাঁটি। ইখলাস মানে কি? খাঁটি, এমন খাঁটি যার মধ্যে কোনো ভেজাল নাই। তবে বাংলাদেশে ভেজাল ছাড়া জিনিস আছে? চালে ভেজাল, ডালে ভেজাল, তরকারিতে ভেজাল, লবণে ভেজাল, তেলে ভেজাল। দুনিয়ার জমিনে পানি নেবেন, পানিতেও ভেজাল, দলে ভেজাল, নেতাই ভেজাল। এখন আপনারা বলবেন হুজুররা কি ঠিক আছে? না ভাই, হুজুরেও ভেজাল। কথা কয় না? হুজুরে আসো আরো বেশি ভেজাল। হুজুরদের মধ্যে যদি এত ভেজাল না থাকতো তাহলে বাংলাদেশে অনেক আগে ইসলাম কবুল হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কেমনে বললাম? এক হুজুরে আছে লম্বা টুপি, আর এক হুজুরে আছে 5 কল্লি, আর এক হুজুরে আছে জাল টুপি, আর এক হুজুর আমিন জোরে, আর এক হুজুর আমিন আস্তে, এক হুজুর হাত বুকের উপরে, আর এক হুজুর হাত বুকের নিচে। এই যে হুজুরে হুজুরে ঠেলাঠেলি আর গোতাগতি, এইটা যতদিন বাংলাদেশে বন্ধ না হবে, আপনি যতই চেষ্টা করেন বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হওয়া সম্ভব। এই জন্য কবি মশিউর রহমান ভাই ভালো করে লিখেছেন, আলেমে আলেমে বিভেদ এখনো, জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। কথা বলেন ঠিক কিনা? সালাতে দোহাত কোথায় বাঁধবে নাভির ওপরে বুকে, আমিন বলবে চুপি সারে নাকি সজনে আওয়াজ ফোঁকে। ছোট আর ছোট বিষয় নিয়ে চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দলই ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফল সফলে ডুব। ফরজ নিয়ে মারামারি আছে? জামাত ইসলামের নামাজ 5 ওয়াক্ত, আহলে হাদিসের মনে হয় 7 ওয়াক্ত এরকম। তাবলিগ জামাতের রোজা রমজান মাসে হয়, আর হেফাজত ইসলামের রোজা মনে হয় মাঘ মাসে হয়, নাকি না হয় শাবান মাসে হয়, একই। তাহলে আমাদের যত মুসলমানরা আছে ফরজ নিয়ে কোনো মারামারি ফালাফালি লাফালাফি নাই। মারামারিটা হয় কি নিয়ে? নামাজের পরে মোনাজাত আছে না নাই? ইয়া নবী সালাম আলাইকা দাঁড়াই দেবো না, বসিয়ে দেবো না, শুয়ে দেবো না, চিত হয়ে দেবো। কথা কান ঠিক না ভাই ঠিক? আমিন জোরে বলবো না আসতে বলবো? কথা কান ঠিক না ভাই ঠিক? এটা নিয়ে মারামারি আছে না নাই? সালাতে দোহাত কোথায় বাঁধবে নবীর ওপরে বুকে, আমিন বলবে চুপি সারে নাকি সজনে আওয়াজ ফোঁকে। ছোট আর ছোট বিষয় নিয়ে চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দলই ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফল সফলে ডোব, টুপি রাখা রাখে রীতি নিয়ে গবেষণা হয় খুব। এখন যে 5 কল্লি পরে এই লোক আর একজনকে বলতে যে আলী মুর্তজা হুজুর এই লম্বা টুপি পরে কি কামে? আমরা কি বুঝি না জিলাপি এই টুপির মধ্যে বেশি নেওয়ার জন্য, কারণ এই টুপির গর্ত বেশি। কথা কান ঠিক না ভাই ঠিক? এই জন্য এই গোতাগতি ফালাফালি বাংলাদেশে যতদিন বন্ধ না হবে ততদিন ইসলাম কায়েম হওয়ার সম্ভাবনা। এই জন্য বলবেন ইখলাস মানে খাঁটি। তবে বাংলাদেশে 2টা জিনিস গবেষণা করে আমি পাইছি, এইটার মধ্যে কোনো ভেজাল নাই। কি? একটা হলো প্রিজারভেটিভ আর একটা হলো ফরমালিন। যা দিয়ে সবকিছু ভেজাল হয় ওর আর ভেজাল হবে কি? কথা কান ঠিক না ভাই ঠিক? তাহলে ইখলাস মানে কি? খাঁটি। ভালো করে মনে রাখবেন, আমি প্রত্যেকটা কথা মুখস্থ করার জন্য বলছি। সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। ইখলাস মানে কি? খাঁটি।
এই সূরাটা কোরআনের 114টা সূরার মধ্যে 112 নম্বর। কত নম্বর? 112। 4টা আয়াতে কারিমা আছে। এবার আসেন নিউজ হেডলাইন। এই সূরার আয়াতের এই কথাগুলি আল্লাহ আমাদের কি বলতেছেন, এটা না বুঝলে কি ওয়াজ ভালো লাগবে? আল্লাহ আমাদের কি বোঝাতে চাচ্ছেন এইটাই যদি না বুঝি, তাহলে খবরের নিউজ হেডলাইন যদি ভালো লাগে, দেখবেন না খেয়ে বান্দা রিমোট ছাড়ে না। কথা কোন ঠিক না ভাই? ঠিক। ছেলে চলে আসছে, বলতেছে আব্বা 10টায় খেলা শুরু হবে, তাড়াতাড়ি রিমোট দাও। আব্বা বলতেছে 1 চর দেব, কিন্তু তাড়াতাড়ি এই জায়গা থেকে যা, কারণ দেখতেছিস না কিছুক্ষণ পরে খবর হবে, মারাত্মক হেডলাইন যাচ্ছে, এই খবর না দেখে আমি দুনিয়ার জমিনে ভাত খাবো না। এইদিকে দুনিয়ার জমিনে শরবত আলীর মা ডাক দিয়ে বলছে, শরবত আলীর বাপ, কি মারাত্মক খবর যেটা দেখে না দেখে তুমি ভাত খাবে না। শরবত আলীর বাবা মোহাম্মদ জসিমউদ্দিন ডাক দিয়ে বলতেছেন, শোন, এই রানা 10 তলা রানা প্লাজার কাছে কিছু জামাত শিবিরের সালপাল ঘোরাঘুরি করতেছিল 3-4 জন। হঠাৎ করে শয়তানে তার উপরে আসর করে এই 3-4 জন মিলে এই 10 তলা বিল্ডিং ধাক্কা দিয়ে ফেলা দিছে। কথা কয় না? এ কি সাংঘাতিক খবর? আপনার মাথায় মনে ঢোকে নাই? 10 তলা বিল্ডিং কি 4-5 জন মানুষ মিলে ফেলাতে পারে? এটা স্বাভাবিক কোনো খবর হতে পারে? যে বলতেছে আসলে ও কি স্বাভাবিক আছে? আমার মনে হয় তো গাঁজা খাইলেও এক্সপায়ার ডেট যে গাঁজার শেষ হয়ে গেছে, এই গাঁজা খাইছে, নাহলে এত তার ছিটতো না রে বাপ। কথা কোন ঠিক না ভাই? ঠিক। কারণ এই গাঁজা খাওয়ার কারণে, কারণ 5 জন মানুষ মিলে কোনোদিন 10 তলা রানা প্লাজা ফেলাতে পারে, যেই কথা বলেছে সে স্বাভাবিক ছিল না, নিঃসন্দেহে গাঁজাখোর। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার বাজানরা, তাহলে খবরটা যদি দুনিয়ার জমিনে মজার হয়, নিউজ হেডলাইনটা যদি ভয়ঙ্কর হয়, তাহলে শুনতে ভালো লাগবে। আল্লাহ কি বলছেন এটা আগে শুনেন। আল্লাহ পাক বলছেন, কুল, হে রাসূল আপনি বলুন, ওয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, তিনাকেও কেউ জন্ম দেয় নাই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আসমান আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই। জোরে বলেন মারহাবা। এই সূরাটার আলোচনা কেন করছি জানেন? এখানে যারা বসে আছেন আমরা অনেকেই আল্লাহকে না চিনেই সেজদা করি। কথা কয় না? যদি আজকে এই আলোচনাটা শুনেন, আল্লাহকে চিনার পরে আল্লাহর কসম করে বলতেছে, আগামী কাল থেকে ফজরের নামাজে আল্লাহ সেজদা করতে আপনার আরো মজা লাগবে। জোরে কর না সুবহানাল্লাহ। এই সূরাটার মধ্যে আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে। মূল বিষয়বস্তু হলো আল্লাহকে চেনা। কাকে চেনা? আল্লাহকে চেনা। আমরা চিনে বাড়ি যাব ইনশাআল্লাহ। এবার আসেন আমার ভাইয়েরা, এই যে কোরআন দেখছেন ভালো করে লক্ষ্য করেন। এই জায়গায় এই ছেলেবেলেগুলো একটু আস্তে আস্তে কথা বলবে। বিয়ে তো করো না, এই জন্য চিল্লা বইসি। বিয়ের পরে সব আওয়াজ বন্ধ হয়ে যাবে, কারণ যারা বিয়ে করেছে এরা জানে ওই টেন্ডেস্টারের আওয়াজে সব আওয়াজ বন্ধ হয়ে গেছে। কথা কান ঠিক না ভাই? ঠিক। একটু আস্তে আস্তে কথা বল রে বাপ। এইদিকে শোনেন। হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালো করে বোঝায়। এবার আসেন, এই যে সূরা ইখলাসটা আল্লাহ নাজিল করলেন, নাজিল করার পেছনে কারণ আছে না নাই? মনে করেন এই যে 30 পারা কোরআন আমার হাতে দেখতে পান, এই কোরআনটাকে আল্লাহ সনাত করে পুস্তক আকারে একদিনেই রাসূলের উপরে নাজিল করেছেন। আওয়াজ দেন জোরে। আল্লাহ রাব্বুল আলামিন পুস্তক আকারে, বই আকারে একদিনে নাজিল করেন নাই। রাসূলের প্রয়োজনের তাগিদে দীর্ঘ 23 বছরে, কত বছরে? দীর্ঘ 23 বছরে প্রয়োজনের তাগিদে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কোরআন নাজিল করেছেন। কেমনি ভাবে? হয়তোবা মনে করেন রাসূল এই রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ রাসূল যাবে, সামনেই উতবা সাইবা আবু লাহাব তাকে ব্যারিকেড দিয়ে নির্যাতন করবে, আঘাত করবে, কিন্তু রাসূল তো গায়েব জানে না। জানে? আপনারা আওয়াজ দিলে না, তার মানে হয় রাসূল গায়েব জানে। হ্যাঁ, জানে। বিশ্বাস করেন আমার ভাই, এইটা বোঝাতে গেলে আর একটা হাদিস আপনাদের সামনে বলা লাগবে, কারণ রাসূল গায়েব জানে না। আপনারা দুনিয়ার জমিনে এই সম্মতিটা আসতে দিয়েছেন, তার মানে কিছু কিছু প্লেয়ার মনে করতেছে রাসূল গায়েব জানে। রাসূল গায়েব জানে কিনা আগে প্রমাণটা নিয়ে নেন। আল্লাহ রাসূল বসে আছেন, যেমনি আমি বসে আছি, সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, মাসোহারা করছেন। ইন দা মিন টাইম এমন সময়ে একজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি সালাম দিয়ে তার হাঁটুর সঙ্গে হাঁটু লাগায়া বসে গেলেন।
ডাক দিয়ে বললেন, নবী গো, আমি দুনিয়ার জমিনে আপনাকে 3টা প্রশ্ন করতে চাই। কয়টা? 3টা প্রশ্ন করতে চাই, জবাব কি দেবেন গো নবী? আল্লাহ রাসূল বললেন, জানা থাকলে দিব ভাই, প্রশ্ন করতে পারো। এইবার ব্যক্তি ডাক দিয়ে বলছেন, নাম্বার 1, আমার 1 নাম্বার প্রশ্ন হলো ঈমান জিনিসটা কি আমাকে জানায় দেন। নবী আমার ডাক দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার উপরে স্বীকৃতি প্রদান করার নাম হলো ঈমান। চিল্লায়ে বলুন না মারহাবা। নাম্বার 2, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নম্বর কথা হলো, 2 নম্বর প্রশ্ন হলো, ইসলাম জিনিসটা কি একটু আমাকে জানায় দেন। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ভাই, ইসলাম হলো ওই জিনিসের নাম আল্লাহ যা যা দুনিয়াতে নাজিল করেছেন প্রত্যেকটা জিনিসের উপরে পুঙ্খানুপুঙ্খ রূপে আমল করা, পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্বাস করার নাম হলো ইসলাম। চিল্লায়ে বলুন না মারহাবা। আপনি 30 পারা কোরআনের কিছু আয়াত মানবেন, কিছু আয়াত মানবেন না, আপনি পাকা মুনাফিক। কথা কয় না? তার মানে আল্লাহ যা নাজিল করেছেন পঙ্খানো 30 পারা কোরআনই মানার নাম হলো মুসলমান। আর আপনি যদি নামাজের আয়াত মানেন, যাকাতের আয়াত মানেন, রোজার আয়াত মানেন, জিহাদের আয়াত শুনলেই আপনার লুঙ্গির মধ্যে চুলকানি আর খাওজানি উঠে যায়, তাহলে বোঝা লাগবে বাবা আপনার ভিতরে ঈমান এখনো পোক্ত হয় নাই। কথা কোন ঠিক কিনা? আজ বাংলাদেশের 17 বছরে দেখতে পেলাম কিছু কিছু মানুষ তাসবিহ তেলাওয়াত করে, কিছু কিছু মানুষ নাকি রাতে তাহাজ্জুদ পড়ে, আবার কিছু কিছু মানুষ নাকি সকালে ফজর পড়ে, কোরআনও পড়ে। বুঝলাম না কেমন কোরআন পড়ে এই মানুষগুলি আবার জিহাদের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জিহাদ হলো একটা পাঠ, জিহাদ যাদের পছন্দ হয় না, আমি আলী মুর্তজা ফতোয়া দিয়ে গেলাম, একজনেরও ঈমান আছে বলে আমি মনে করি না। কারণ এই জিহাদের মাধ্যম দিয়ে আল্লাহ রাসূল শুধুমাত্র মোলাম মারে নাই, আল্লাহ রাসূল 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। তরবারি হাতে নিয়ে ডাক দিয়ে বলেছেন, সাহাবীরা রে, জিহাদের ময়দানে দাঁড়ায় গেলাম, প্রয়োজনে কাফেরদেরকে কচুকাটা করা লাগবে। এই মাঠে কালেমার পতাকা যদি হসপিটালে নিয়ে যায়, তাহলে ডাক্তার আল্ট্রাসাউন্ড আর সিটি স্ক্যান করলেই তো বলে দেবে পেটের মধ্যে সন্তান মেয়ে আছে না ছেলে আছে। না বাজান, আল্লাহ যেখানে সিদ্ধান্ত নিয়েছেন ওই জায়গায় কোনো সিটি স্ক্যান কাজ করে? ভালো করে আগে লজিক পড়েন, গবেষণাটা নেন। পিতার শুক্রকীট এবং মায়ের ডিম্বাণু, স্বামী এবং স্ত্রীর মিলনের পরেই বাচ্চা হয় তা নয়। এমন অনেক সংসার আছে 70 বছর সংসার করে, বাচ্চা কাচ্চা হয় না, মিলন ঠিকই হয় কিন্তু বাচ্চা দেন না। বাচ্চা দেওয়ার মালিক কে? জোরে কোন? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম 83 বছর বয়সে সন্তান চাইলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, কার কাছে? আর আমরা কি খাটাসের বাচ্চা খাটাস হলাম? ওই জাতির পিতা ইব্রাহিমের সন্তান হওয়ার পরে গরু আর ছাগল নিয়ে বাবার দরবারে গিয়ে বলে, আব্বা বেটা দাও, তোর কপালে ঝাঁটার বাড়ি। কথা কয় না? ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন আল্লাহর কাছে, আর আমরা তার সন্তান হওয়ার পরে শিরক করি যায় মাজারে গিয়ে। দুনিয়ার জমিনে মাজারে গিয়ে যদি কেউ কোনো সন্তান চায়, বাজেটে যদি থাকেও আল্লাহ যদি দেয়, ওটা ল্যাংড়ার খোড়া হবে। কথা কয় না? এবার ভালো করে লক্ষ্য করেন আমার বাজানরা, স্বামী এবং স্ত্রীর মিলনের পরে স্বামীর শুক্রকীট এবং মায়ের ডিম্বাণু গবেষণামূলক বুঝতে হবে ভালো করে। আল্লাহ ছাড়া পেটের মধ্যে সন্তান মেয়ে না ছেলে আছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্ট্রাসাউন্ড ওই জায়গায় খবর নাই, আল্লাহ যে জায়গায় সিদ্ধান্ত নেয়। এইবার পিতার শুক্রকীট এবং মায়ের ডিম্বাণু, এটা ছিল নুতফা আকারে বীর্যকীট, তরল পদার্থ। এইটা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের মধ্যে যখন দিয়ে দেন, সঙ্গে সঙ্গে বাচ্চা হয় না। আল্লাহ একটা রহমতের ফেরেশতা নাজিল করে দেন, যাকে বাচ্চা দিবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, একটা রহমতের ফেরেশতা মায়ের রেহেমের মধ্যে আল্লাহ পাক ফিট করে দেন। ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, পিতার শুক্রকীট এবং মায়ের ডিম্বাণু এক হাতের উপর নিয়ে 40 দিন কাজ করবে। কয়দিন? 40 দিন। যখন কাজ শুরু করেছে এটা ছিল নুতফা, বীর্যকীট, তরল পদার্থ। 40 দিন কাজ করার পরে এটা হয়ে গেছে দুনিয়ার জমিনে আলাকা, একটা রক্তপিণ্ডের মতো। 40 দিন কাজ করার পরে ফেরেশতা ডাক দিয়ে বলে, ইয়া রাব্বি আল্লাহ, এটা তো একটা রক্তপিণ্ডে রূপান্তরিত হয়ে গেছে, এখন কি কাজ ছাড়ে দেব নাকি? আল্লাহ বলে, কাজ ছাড়ে দিলে পিটুনি খাবি হাজিরাবাদ। কথা কয় না? আরো 40 দিন কাজ করা লাগবে।
এইবার 40 দিন কাজ করার পরে এটা হয়ে গেছে মুদগা, একটা গোস্তপিণ্ডে রূপান্তরিত হয়ে গেছে। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এখন কি করব? আল্লাহ পাক বললেন আরো 40 দিন কাজে লাগা। এইবার আরো 40 দিন কাজের করানোর পরে একটা মানুষের আকৃতি হয়ে গেছে, হাত কান চোখ পা সবকিছু হয়ে গেছে। ফেরেশতা ডাক দিয়ে বলছে, আল্লাহ এইবার এই মানুষটা দুনিয়ার জমিনে মেয়ে হবে না ছেলে হবে? এইটা দুনিয়ার জমিনে আবু জেহেল হবে না আবু বকর হবে? এটা ফেরাউন হবে না মুসা হবে? এটা নমরুদ হবে না দুনিয়ার জমিনে ইব্রাহিম হবে? এটা দুনিয়ার জমিনে হায়াত কতটুকুন পাবে, রিজিক কতটুকুন পাবে, দুনিয়ায় কেমন ক্ষমতা পাবে, অর্থ পাবে? 40 40 40 43 কত হয়? হাদিসের মধ্যে প্রমাণ করে 120 দিনের মাথায় আপনার তকদির নির্ধারণ হয়, আপনি ছেলে হবেন না মেয়ে হবেন। এই 120 দিন 30 দিয়ে ভাগ দিলে 4 মাস হয়। কয় মাস? 4 মাস। আমি আলী মুর্তজা চ্যালেঞ্জ করে দিলাম, 4 মাস পরে আপনার স্ত্রী, আপনার বোন, আপনার ভাবিকে হসপিটালে নিয়ে যান প্রেগন্যান্ট অবস্থায়। ডাক্তার ডাক দিয়ে বলবে, ভাইজান টাকা যদি না থাকে 10 টাকা আমি দিচ্ছি, ভাড়া দিয়ে বাড়ি চলে যান। 4 মাসে চেক করা সম্ভব নয়, অন্তত পক্ষে আপনি 6 থেকে 7 মাসে আসবেন। ছেলে না মেয়ে এইটা ভালো করে বলা যাবে 6 থেকে 7 মাসে। তার মানে আল্লাহ যে জায়গায় সিদ্ধান্ত নেন ওই জায়গায় কোনো আল্ট্রাসাউন্ড কোনো সিটি স্ক্যান কাজ করে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে মায়ের পেটের মধ্যে সন্তান মেয়ে হবে না ছেলে হবে, এটা জানেন কে? তাহলে কয়টা গেল? 3টা। নাম্বার 4, আপনি কখন মারা যাবেন এইটা কি আপনি জানেন? যদি মনে করেন জিবরাইল আসে হুজুরে জানায় যায় যে ভাই নাম কি আপনার? খোকন মন্ডল। খোকন মন্ডল ভাই, জিবরাইল এসে জানা যাচ্ছে আপনি শুক্রবারে মরে যাবেন। এই খবর যদি খোকন ভাইয়ের কাছে এসে জিবরাইল দিয়ে যায়, আচ্ছা খোকন ভাই কাজ কাম করবে আর ভালো মতন খানা দানা খাবে? একটা জায়নামাজ বগলে করে নিয়ে তসবিহ একটা হাতে নিয়ে মারবে, ছিঁড়িয়ে দৌড় মসজিদ বুঝলি। কথা কন ঠিক না ভাই? ঠিক। যতদিন শুক্রবার না আসে ততদিন মসজিদ ছাড়বে না। কিসের খাওয়া দাওয়া? কারণ কবরে গেলে বাটাম আছে না নাই? এই খবর যদি আপনারা আমরা পাই সবাই একই কাজ করব, আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য আমরা পাগল হয়ে যাব। কারণ নির্দিষ্ট জেনে গেছি আমি অমুক দিন মারা যাব, কিন্তু এই দিনটা আমরা কেউ জানতে পারি না। হঠাৎ করে আমার সামনে এসে হাজির হয়ে যায়। এই মৃত্যু কখন হবে এটা কেউ জানে না। জানেন কে? নাম্বার 5। কয় নাম্বার? 5 নম্বর। কোথায় মারা যাব সেটাও জানি না। এখন যদি মনে করেন খোকন ভাই আগামীকাল বাজারে যাবে, এই বিশ্ব রোড কোন দিকে? এদিক থেকে পিছনে। এখন মনে করেন খোকন ভাই বিশ্ব রোডে ওঠার সাথে সাথেই একটা টাক আসে ডলা দিয়ে যাবে। এইটা ফেরেশতা এসে কয়ে গেল, খোকন সাহেব আপনি যখন কালকে বাজারে বিশ্ব রোডে উঠতে যাবেন তখনই একটা টাক আসে আপনারে ডলা দিয়ে ভবলীলা সঙ্গ করে দেবে। খোকন ভাই বাঁচে থাকতে আর বিশ্ব রোডে উঠবে কোনোদিন? ওর বাপের জন্ম সাল ফালে জন্ম আর বিশ্ব রোডে যাবো না, কারণ আমি খবর জানি ওই জায়গায় গেলে আমার ডলবে। কথা কন ঠিক না ভাই? ঠিক। কিন্তু এই খবর কি জানা যায়? হঠাৎ করে মৃত্যু আপনার সামনে চলে আসবে। কোথায়? যেখানে আপনার লেখা হয়েছে, আল্লাহ যেখানে লিখেছেন ওই জায়গাতেই মালাকুল মউত আপনাকে টেনে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই 5টা জিনিসের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছে দেন নাই। 1 নম্বর কিয়ামত কখন হবে, 2 নম্বর দুনিয়ার জমিনে কখন বৃষ্টি হবে, 3 নম্বর মায়ের পেটের মধ্যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, 4 নম্বর কখন মারা যাব, 5 নম্বর কোথায় মারা যাব। এই 5টা জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন। জোরে বলি না মারহাবা। তাহলে এই যে সূরাতুল ইখলাস আল্লাহ নাজিল করলেন কোন কারণ ছাড়া না, কারণ আছে। মনে করেন বোঝাচ্ছি, আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে বের হয়েছেন, কাফেররা অ্যাটাক করবে, রাসূল তো গায়েব জানে না। এইটা বোঝানোর জন্য হাদিস খানা বললাম। রাসূল গায়েব জানে না, তাকে জানানোর জন্য আল্লাহ মনে করেন 2টা আয়াত অথবা একটা সূরা নাজিল করে বলছেন, নবী গো ওই রাস্তা দিয়ে আপনি যাবেন না, ওই রাস্তা দিয়ে গেলে উতবা সাইবা আবু লাহাব আপনাকে সামনে ব্যারিকেড দিয়ে আপনাকে নির্যাতন করবে। এই খবরটা রাসূলকে জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে সংবাদ প্রদান করেছেন। হয়তোবা দুনিয়ার জমিনে কোন আঙ্গিকে কোন সিলেবাসে ইসলাম প্রচার করলে খুব দ্রুত মানুষগুলো তাড়াতাড়ি কবুল করে নেবে, তার ক্যাটালগ দিয়ে, তার মানচিত্র দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা পূর্ণাঙ্গ সূরা অথবা 2-3টা আয়াত নাজিল করে দিয়ে নবীকে জানায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তারই ধারাবাহিকতায় এই সূরাটা নাজিলের পেছনে কারণ আছে, যেটাকে বলে যে কারণে সূরাটা নাজিল হয়েছে, যে প্রেক্ষাপটে
পরে সূরাটা নাজিল হয়েছে। এখানে অনেক আলেম আছেন যারা কোরআন পড়েন, যে কারণে কোরআন নাজিল হয় এটাকে বলে কোরআন নাজিলের প্রেক্ষাপট বা শানে নজুল। কি বলে? শানে নজুল। তাহলে এই সূরাতুল ইখলাস নাজিলের পেছনেও কারণ আছে। এই শানে নজুল জানার পরে সামনের দিকে আগাবো। তাহলে কোন সূরার জানি আলোচনা শুনতেছি? ইখলাস। ইখলাস মানে কি? খাঁটি। খাঁটি। কত নম্বর সূরা? 112। সবাই পিছনের লোকে কোয়া লাগবে, কত নম্বর সূরা? 112। এই সূরাটা দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কয়টা আয়াত দিয়েছেন? 4টা। এই সূরার মূল বিষয়বস্তু হলো আল্লাহর পরিচয়। কিসের পরিচয়? আল্লাহর পরিচয়। এবার আসুন শানে নজুলের মধ্যে ঢুকি। লাইন আমার কাটবে না, একই সূরার উপরে থাকবো ইনশাআল্লাহ। এইবার লক্ষ্য করেন, এই সূরাটা নাজিল হলো তখন, সূরাটা হলো মাক্কি। কোন কি সূরা? আল্লাহ রাসূলের উপরে মক্কায় যে সূরাগুলি নাজিল হয়েছে সূরাগুলি হলো মাক্কি সূরা, আর মদিনায় যেগুলো নাজিল হয়েছে এই সূরাগুলো হলো মাদানী। সেই সূত্র অনুযায়ী সূরাটা রাসূলের উপরে মক্কায় অবতীর্ণ হয়েছে, সেই সূত্র অনুযায়ী সূরাটা হলো মাক্কি। এইবার আসুন, নবী আমার ওই সময় দুনিয়ার জমিনে যখন দাওয়াত দেন, দাওয়াত দিতে গিয়ে হাজার হাজার মানুষ যখন তার মুখে কালেমা শুনে, কোরআনের তেলাওয়াত শুনে পঙ্গপালের মতো ইসলাম কবুল করে নিচ্ছে, উতবা সাইবা আবু লাহাব ডাক দিয়ে বলছেন, নেতা ও আমাদের নেতা শুনে নাও। আবু জেহেল দুনিয়ার জমিনে ইসলামী দলের লোকগুলো, মুহাম্মাদের দলের লোকগুলোকে এত ধরলেন, এত মারলেন, এই টুপিওয়ালাদেরকে এত নির্যাতন করলেন, ফাঁসি পর্যন্ত দিলেন, তারপরেও দেখা যায় এই দলে খালি পঙ্গপালের মতো লোক বাড়তেছে। কথা কন ঠিক কিনা? বলতেছে কি বলিস? বলে হ্যাঁ, এত লোক ধরলেন, মারলেন, নির্যাতন করলেন, দুনিয়ার জমিনে দিনের ভোট রাতে গোটে গদিতে বসে আছেন, আপনি উদ্দেশ্য পাচ্ছেন না। আবু জেহেল, আমাদের কেন জানি মনে হয় এই গতিবিধি যদি চলতে থাকে, আপনি যে 2052 সাল 63 সালের টার্গেট দিয়ে গদিতে বসে আছেন, আমাদের মনে হচ্ছে এ গদি বেশি দিন পাছার তলে থাকবে না, শীত পাটাং হয়ে এই আরব সাগরের মধ্যে পড়বে। কথা কন ঠিক কিনা? আবু জেহেল বলছে, তোরা কি আমারে বোকা মনে করিস নাকি? বলে নেতা, বুঝলাম না। আবু জেহেলের আগের নাম ছিল আবুল হেকাম, জ্ঞানীর পিতা। কিন্তু জ্ঞান থাকলেই দুনিয়ার জমিনে শুধু জ্ঞানী না, জ্ঞান থাকার পরে কেউ যদি আল্লাহরে না চেনে, জ্ঞান থাকার পরে কেউ যদি কোরআন না চেনে, জ্ঞান থাকার পরে কেউ যদি নবীরে না চেনে, আল্লাহর কসম করে বলি ওর জ্ঞান আল্লাহর কাছে 1 পয়সারও দাম নাই। কথা কন ঠিক কিনা? যার বাস্তব প্রমাণ হলো আবু জেহেল। আবু জেহেল ছিল একজন পদচিহ্ন বিশারদ জ্ঞানী মানুষ। এত জ্ঞান থাকার পরেও ইসলাম না মানার কারণে, কোরআন না মানার কারণে, নবীকে না মানার কারণে আল্লাহর ডিগ্রিটাই কারে নিয়ে দিয়েছে আবু জেহেল। কারণ জ্ঞান থাকার পরে যে আল্লাহরে চেনে না, এর চাইতে বড় মূর্খ দুনিয়াতে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন, তুই আজকে থেকে আবুল হেকাম না, আবু জেহেল। কথা কয় না? ভালো করে লক্ষ্য করেন, প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য বলছি। বাংলাদেশেও 2 জন কবি ছিল। একজন কবি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে, নাম কি তার? সাহিত্যে ভাই রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, বুঝে শুনে কবেন, রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। এইবার আসেন, এই রবীন্দ্রনাথ ঠাকুরের দিকে একটু তাকান, দেখবেন যে বিশাল বড় দাড়ি, নাভি পর্যন্ত দাড়ি। এই রবীন্দ্রনাথ ঠাকুরের যে দাড়ি, দাড়ির বিবেচনায় কেউ যদি ইমামতি পাইতো, তাহলে আমার তো মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো বাইতুল মুকাররমের ইমাম। কথা কয় না? আর দাড়ির বিবেচনায় কেউ যদি ইমামতি হারাইতো, তাহলে সেটা আমি। কথা কয় না? পিছনের লোক মনে হয় আমার দাড়ি দেখতেই পাচ্ছে না। কথা কন না? আমার বাজানরা, এই দাড়ির বিবেচনায় রবীন্দ্রনাথ আল্লাহর কাছে সম্মানিত হবে না। আবার রবীন্দ্রনাথ ঠাকুর দেখতেন জুব্বা পড়তো, পা পর্যন্ত জুব্বা পড়তো। এত বড় বড় সাহিত্য উপন্যাস লেখার পরেও রবীন্দ্রনাথ আল্লাহর কাছে দুনিয়ার জমিনে সম্মানিত না অপমানিত? লাঞ্ছিত রবীন্দ্রনাথ এত জ্ঞান থাকার পরেও আল্লাহকে চিনতে পারে নাই, এত জ্ঞান থাকার পরেও কোরআন বুঝতে পারে নাই। এই জন্য রবীন্দ্রনাথ কবরে যাওয়ার পরে বাটাম আছে না নাই? এবার আসেন আর একজন কবি, নাম তার কাজী নজরুল ইসলাম। কি বললাম? কাজী নজরুল ইসলাম প্রথম অবস্থায় ভালো অবস্থা ছিল না। কাজী নজরুলের জীবনী পড়বেন, জীবনে কত উপন্যাস পড়লেন, কিনে নিয়ে আসবেন। কাজী নজরুলের জীবনী পড়ে দেখবেন, নজরুল আগে শ্যামা সঙ্গীত লিখত, রাম রাম লিখত, কিন্তু হঠাৎ করে একদিন সালাতুল ইশারের সময় খাতার কলম নিয়ে বসেছেন, শ্যামা সঙ্গীত লিখবেন। হঠাৎ করে মসজিদের মিনার থেকে আজান ভেসে আসতেছে,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি বলেন তো? আল্লাহ বড়, আল্লাহ বড় না? এই আওয়াজ নজরুলের কানে আসার সাথে সাথে চিন্তা করতেছে, আহারে সর্বনাশ, আমি নজরুল কি করে করলাম এত বড় ভুল, আমার লম্বা লম্বা চুল। আরে এখন যদি আল্লাহ আমাকে কবরে নিয়ে যায় আর যদি জিজ্ঞাসা করে, নজরুল ক্লাস 8 পাস করার পরে তোকে এত মেধা দিলাম, এই মেধা দেওয়ার কারণে তোর মাথাটা কেন এই পর্দার তল দিয়ে গেল? কেটা নাম কি? ওর নাম কোন? নাম জানেন না ওর? আরে না জানেন, নামটা কোন তো আপনি? না না না, প্রসাব করতে গেছে, সেটা ছুটি নিয়ে গেছে। 10 মিনিট পর না আসলে নাম ধরে ডাকবো আমি, নাম এই জন্য জিজ্ঞাসা করতেছি কোন নাম কি। হ্যাঁ, আর না আসলে এবার আমাকে হাত তুলে বলবেন যে হুজুর অমক আসে নাই, রাজি আছেন তো? এই যে ভাই আপনি কবেন। এবার ভালো করে লক্ষ্য করেন, রবীন্দ্রনাথ ঠাকুর দুনিয়ার জমিনে জ্ঞান থাকার পরে আল্লাহরে চিনতে না পারার কারণে আল্লাহর কাছে দাম নাই। নজরুল এবার চিন্তা করতেছে, হারে আমি নজরুল কবরে যাওয়ার পরে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, ও নজরুল দুনিয়ার জমিনে তোমার ব্রেন তো আমি আল্লাহর কথা লিখলো না, কোরআনের কথা লিখলো না, দিনের কথা লিখলো না, এত জ্ঞান দিলাম ক্লাস 8 পাস করার পরে নজরুল কেমনি করে করলে এত বড় ভুল জবাব দিয়ে যাও। নজরুল চিন্তা করতেছে, না হারে এখন মারা গেলে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। ফামান হাদাল্লাহ, আল্লাহ হেদায়েতের ওষুধ ভিতরে পয়দা করে দিলেন। আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে এইভাবেই হেদায়েত দেন। এবার নজরুল চিন্তা করলেন, না জীবনে যা করেছি শেষ জীবনে অন্তত ভালো কাজ করে যায়। নজরুলের শেষ জীবনে অনেক ভালো ভালো লেখা লিখে গিয়েছেন। সর্বপ্রথম শুরু করলেন কালেমা দিয়ে, লিখছেন নজরুল, বলবো নাকি? কালেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, কালেমা শাহাদাতে ঝিনুকের মাঝে লুকিয়ে থাকে যেমন মতি, কালেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, কালেমা শাহাদাতে। জোরে বলি মারহাবা। কবি নজরুল লিখলেন আর বোঝাতে চাইলেন, বাংলার ঘুমন্ত মানুষেরা শোনো, আমি নজরুল ক্লাস 8 পাস করার পরে কালেমার ব্যাখ্যা বুঝে গেলাম, আর তোমরা এমএ পাস করার পরে টাইটেল কামেল পাস করার পরেও বুঝলে না। নজরুল কি বুঝলেন? নজরুল বোঝাতে চাইলেন, বাংলার মানুষেরা শোনো, আমি নজরুল বুঝলাম কেউ যদি কালেমাটা বুঝে অন্তরের সঙ্গে লাগায়, ঝিনুক যেমন তার মুক্তাটাকে অন্তরের সঙ্গে লাগায় থাকে, উত্তাল তরঙ্গমালায় সাগরের বড় বড় ঢেউ এসে যখন ঝিনুককে আঘাত করতে থাকে, ঝিনুক কিন্তু তার মুক্তাটা ছেড়ে দেয় না, কারণ এই ঝিনুক জানে এই মুক্তাটার দাম কত, এই জন্য তার জীবন দিয়ে মুক্তাটাকে আগলায় রাখে। আমি নজরুল বললাম, বাংলার কোন মুসলমান যদি কালেমাটাকে তার অন্তরের সঙ্গে এমনি করে মুক্তার মতো লাগাতে পারে, বাংলার কোন রাম, বাংলার কোন বাম, বাংলার কোন নাস্তিক অল্প টাকায় তোমার ঈমান হরণ করতে পারবে না। চিল্লায় বলুন কথা ঠিক কিনা? নজরুল আরো ভালো ভালো লিখেছেন, আল্লাহ তার মান সম্মান বাড়ায় দিয়েছেন। নজরুল লিখতেছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হাজারাত, আমি যদি আরব হতাম মদিনারি পথ। চিল্লা বলি না মারহাবা। নজরুলের বাসনাটা দেখছেন? নজরুল বলছে, আমি যদি নজরুল না হয় মদিনার পথ হইতাম, উপর দিয়ে আল্লাহ রাসূল হাঁটে গেলে তার পাটা আমার শরীরের উপরে লাগতো, এটাই আমার ভাগ্য ভালো হতো। সুবহানাল্লাহ। নজরুল অনেক লেখা লিখে গিয়েছেন, জীবনী পড়বেন, আল্লাহ এত সম্মান বাড়ায় দিলেন। শেষ সময় একটা মোনাজাত করলেন, আল্লাহ কবুলও করে নিলেন। আল্লাহর কাছে বলছেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গরে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই, মসজিদ
মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। আল্লাহ দোয়া কবুল করেছে কি করে নাই? এখন ভার্সিটির কিনারায় মসজিদ, মসজিদের কিনারায় নজরুল ঘুমায়, দিনে 5 বার মুয়াজ্জিনের আজান কবর পর্যন্ত পৌঁছায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দিয়ে বললেন, আবু জাহেল বলছেন উতবা সাহেবারে শুনে নে, আমার মাথা একেবারে খারাপ না। দুনিয়ার জমিনে জেল দিয়ে, জরিমানা দিয়ে, মায়ের দিয়ে, নির্যাতন দিয়ে, ফাঁসি দিয়ে যদি এই মুহাম্মাদের ইসলামটাকে ঠেকাতে না পারি, অন্য কৌশল আছে। যদি কলে না হয়, যদি বলে না হয়, তাহলে কলে দমন করবো। জোরে কর নাউজুবিল্লাহ। এখন উতবা সাহেবা ডাক দিয়ে বলছে, নেতা কি করতে চান? বলে একটা টক শোর আয়োজন কর। কিসের টক শো? বোঝেন না মনে আপনারা? টেলিভিশনে টক শো হয় না অনেক সময়, দেখছেন। আজ 17 বছর ধরে দেখেছি এই 71 নামে জঘন্য টেলিভিশনেও আমরা দেখি হুজুরে বসায়। এরা মনে মনে চিন্তা করে হুজুরে এমন প্রশ্ন করবো ল্যাংটা করে ছাড়বো, কিন্তু এরা জানে না দুনিয়ার জমিনে হুজুরের দৌড় মসজিদ পর্যন্ত না। কথা বলেন ঠিক কিনা? অনেকেই আমরা বলে থাকি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, বলি না? এই কথাটা সঠিক? এই কথাটা সঠিক? একটা ছোট্ট গল্প বলি, তাহলে বুঝে আসবে। এটা গল্পনের মধ্যে মারাত্মক শিক্ষা আছে, মনোযোগ সহকারে শোনা লাগবে। হুজুরের দৌড়, মোল্লার দৌড় যে মসজিদ পর্যন্ত না, এই গল্পটার মধ্যে ব্যাখ্যা আছে। এক রাজা বলতেছে, আমাকে যদি কেউ নতুন গল্প শোনাতে পারে আমি তারে অর্ধেক রাজ্য দিয়ে দেব। এই কথা শুনে উজির বলতেছে, জাহাপানা আপনার মাথা খারাপ হয়েছে, নতুন গল্প শোনানো আবার ব্যাপার নাকি? যে সেই শোনাবে আর অর্ধেক রাজ্য হারাবেন, আপনার পাগলপনায় ধরছে নাকি? রাজা বলছে, এই জন্যই তো তুই উজির আর আমি রাজা। হুজুর বলতেছে, বুঝলাম না। বলতেছে, আমার নতুন গল্প শোনার ইচ্ছা জাগছে, যে পিলিয়ারি এসে শোনাক, গল্প টল্প শুনে মজা নিয়ে বলবো এ তো আমি জানি। কি সিটারে সিটার দেখেন, মানে মজা ঠিকই নেবে, শুনে শুনে বলবে কি এ তো আমি জানি। তার মানে অর্ধেক রাজ্য তার দেওয়া লাগতেছে না। কথা কয় না? এখন এটা চারিদিকে ছয়লাভ করে দিয়েছে, ঘোষণা করে দিয়েছে। এখন এলাকার মধ্যে গল্পবিদ থাকে না কিছু, এই আপনি চাষটলে বসলেই দেখবেন যে সলিমুদ্দিন চাচার গল্প শুরু হয়ে গেল, আর কেউ চান্স পায় না। এরম আছে না নাই? এরম এলাকার বড় বড় 4-5 জন গল্পবিদ চলে গেছে। রাজা তৃপ্তি সহকারে গল্প শুনছে। প্রত্যেকটা ব্যক্তি এমন এমন গল্প কিচ্ছা বলেছে, তার কাছে ইতিহাস বলেছে, যেটা নিজের সন্তান এবং স্ত্রীর কাছেও কোনোদিন বলে নাই। রাজা শোনার পরে, ওই যে পুরাতন বুদ্ধি, শোনার পরে রাজ্য যত না দেওয়া লাগে এই জন্য বলে এ তো আমি জানি। কি গল্প বললে? আসলে জানে, কিন্তু টেকনিক করেছে, এ তো আমি জানি। এখন মন মেজাজ খারাপ, এত পুরাতন, দুনিয়ার জমিনে কাউকে বলে না, এমন গল্প বলেছে, তারপরেও রাজ্য পাইল না। মেজাজ খারাপ কি হয় না? বাড়ির দিকে আসতেছে মন খারাপ করে, রাস্তায় ইমাম সাহেবের সঙ্গে দেখা, মোল্লার সঙ্গে। কার সঙ্গে? মোল্লার সঙ্গে দেখা। ইমাম সাহেব হুজুর ডাকতে বলছে, চাচারা কই গেছিলেন? বলে বাবু আর বলো না, রাজা কি পাগলামি ধরেছেন, নতুন গল্প শোনালে অর্ধেক রাজ্য দিয়ে দেবে। আমি তো নতুন গল্প শোনালাম, আমরা 4-5 জন মিলে শোনালাম, কিন্তু শোনার পরে রাজা বলে এ তো জানি। মেজাজটা কিরকম হয়? ইমাম সাহেব ডাক দিয়ে বলছেন, চাচারা এই নতুন গল্প শোনাতে পারলে কি হবে? এবার ইমাম সাহেবকে এই 5 জন ডাক দিয়ে বলতেছে, ভাই এই ইমাম সাহেব শোনো, রাজা যদি নতুন গল্প শুনতে পারে তাহলে অর্ধেক রাজ্য দিয়ে দেবে। ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছে, এ আবার তেমন বিষয় নাকি? কোনো ব্যাপার হইল নাকি? আমি ইমাম যদি রাজার সামনে যাই, রাজার অর্ধেক রাজ্য এক তুরিতেই কেড়ে নিতে পারি। জোরে বলি আল্লাহু আকবার। এখন এই 4 জন বলতেছে, এই এলাকার মধ্যে আমরা সবচাইতে বড় গল্পবিদ, আর মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মোল্লা কয় নাকি এক তুরিতেই কেড়ে নেবে। ধর মোল্লারে। ধরে কাঁধে করে নিয়ে গেছে, রাজার সামনে গিয়ে বলতেছে, রাজা মশাই মোল্লা নাকি আপনারে গল্প শোনাবে, অর্ধেক রাজ্য নেবে। রাজা ডাক দিয়ে বলছে, ইমাম সাহেব হুজুর তুমিও গদির আশা ছাড়তে পারলে না। ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছে, জাহাপানা কেমনে সারি গদির নেশা? কারণ গদি ছাড়া বাংলাদেশে নামাজ কায়েম হচ্ছে না। কথা কোন ঠিক কিনা? কারণ এখানে অনেক লোক বসে আছে, এরা মনে মনে চিন্তা করতেছে, রাত 2টি পর্যন্ত ওয়াজ যদি চলে 2টি পর্যন্ত শুনবো, কিন্তু ফজরের নামাজ পড়বো না, নিয়ত করেই বইছি। কথা কয় না? এরকম প্লেয়ার আছে না নাই?
তাহলে কি বুঝবেন, আমার ওয়াজের চাইতে যেটাতে বেশি কাম হবে, এই কোরআনের আইন যদি সংসদ ভবন থেকে পাশ হয়ে যায়, মনে করেন আগামীকাল কোনো ইমানদার মুসলমানের বাচ্চা 5 ওয়াক্ত নামাজি দিনদার পরহেজগার যদি সংসদের প্রধান হয়, আর ওই সংসদ থেকে যদি জারি করে দেয় আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী মুসলমানের বাচ্চা, সাচ্চা ইমানদার 5 ওয়াক্ত নামাজি তোমাদেরকে বলে দিলাম, আগামীকাল সকালবেলা থেকে যদি কেউ 1 ওয়াক্ত নামাজ কাজা করো বাবা, দুনিয়ার জমিনে 1 ওয়াক্তের জন্য 1000 জরিমানা দেওয়া লাগবে, 2 ওয়াক্তের জন্য 2000, 5 ওয়াক্তের জন্য 5000 জরিমানা দেওয়া লাগবে। কেউ যদি টাকা দিতে না পারো তাহলে তার জন্য 5 মাসের জেল হবে। এখন বলেন তো দেখি, এই যে পূর্ব ঢেকিপাড়া যে মসজিদ আছে, এই মসজিদে কি লোক ধরবে? আমার তো মনে হয় 3 তালা করলেও হবে না। কথা কয় ঠিক না ভাই? ঠিক। এখন আপনারা মনে করতেছেন আমি নামাজ পড়লাম কি বললাম না, এটা আবার দেখবে কেডা? ওই ঘর জামাইয়ের মতো, এক বাড়িতে এক জামাই ঘর জামাই থাকে, ও নামাজ কালাম পড়ে না। বাড়িতে শ্বশুর শাশুড়ি সবাই নামাজ পড়ে। শ্বশুর সকালে ফজরে ওযু করার সময় বলতেছে মেয়েরে, এই কুলসুম শোন, তোর জামাই যদি আগামীকাল থেকে নামাজ না পড়ে আমার বাড়ির ভাত বন্ধ, থাকাও বন্ধ, এই বাড়িতে আর থাকা যাবে না। জামাই চিন্তা করতেছে কি ভেজালটা বাইতে গেল, মাঘ মাসে শীতের দিন ঠান্ডা পানি দিয়ে ওযু করা যায় তাই কথা কিনা। এইবার জামাই চিন্তা করতেছে কোন কৌশল টেকনিক অবলম্বন করা লাগবে, বাড়ি ছাড়া যাবে। এখন জামাই চিন্তা করতেছে সকালবেলা কি শ্বশুর আর আমার ঘরে ঢুকবে? জামাইয়ের ঘরে কি শ্বশুর ঢোকে? সকালে ঢুকবে না। এবার দেখতেছে শ্বশুর চলে যাচ্ছে, ওযু টজু করে যখন বাইর হয় ও কান পাতে, এখন ল্যাপের তলের থেকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। শ্বশুর মনে করছে কাম তো হয়ে গেছে রে ওষুধে, আসলে কি হয়েছে? ও পড়ে কোন জায়গা থেকে? ল্যাবের তলে। এখন আপনারা যদি মনে করেন যে বাংলাদেশে 5000 নামাজ না পড়লে জরিমানা, অনাদায়ে 5 মাসের জেল, আমি নামাজ পড়বো কি পড়বো না এটা দেখবে কেডা? না ভাই, ডিজিএফআই থাকবে, ডিবি থাকবে, ইন্টেলিজেন্ট বাহিনী থাকবে, র‍্যাব থাকবে, সিতা থাকবে, এমনকি নামাজ তদারকির জন্য স্পেশাল বাহিনী তৈরি করা হবে। এই বাহিনী তৈরি করার পরে তারা তদারকি করবে। আপনি যদি মনে করেন 1:30টার সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, নামাজের সময় বেড়ি ফুকাতে ফুকাতে যাচ্ছেন, আর এমন সময় পুলিশের গাড়ি আসতেছে, প্যাপো প্যাপো, রাস্তায় ধরা পড়লে বিপদ আছে না নাই? কিসের বেড়ি টেরি? ডান সাইডে ফেলা রাখে, একেবারে পূর্ব পাড়া মসজিদে গিয়ে আল্লাহু আকবার, ওযু আছে? কথা কয় না? ওযু আছে? বেড়ি টানতেছিল কি, বেড়ি টানতে টানতেই 1:30 বাজে গেছে, দেখে পুলিশের গাড়ি আসতেছে। কিসের বেড়ি টেরি? কারণ এখন নামাজে না ঢুকলে মায়ের আছে না নাই, জরিমানা আছে না নাই? এই আইন যদি জারি হয়, ও বেড়ি খাক আর যে জায়গায় থাক, পুলিশের গাড়ি আসার আগেই, পেঁপো শব্দ শোনার আগেই আল্লাহু আকবার, ওযু থাক বা না থাক। কথা কান ঠিক না বেটে? তার মানে ঠেলার নাম। কথা কান ঠেলার নাম। এই জন্য ইমাম সাহেব বলছেন, জাহাপানা আমিও গদির আশা করি, এই জন্য কারণ গদি ছাড়া বাংলাদেশের নামাজ কায়েম হবে না। এই জন্য গদি যদি কোনো মতো একদিন পাই, তাহলে দেখা যাবে 72 ঘন্টার মধ্যে বাংলাদেশের নামাজি বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এইবার জাহাপানা ডাক দিয়ে বলছে, তাইলে অপমান হওয়ার জন্য রেডি হও, কারণ জাহাপানার তো আগের বুদ্ধি, গল্প শুনবে আর বলবে তো আমি জানি। এখন ইমাম সাহেব বলছে, জাহাপানা গল্পটা অনেক পুরাতন, খুব মনোযোগ সহকারে শোনা লাগবে। এখন জাহাপানা বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, অত ভনিতা করে লাভ নাই, তুমি তাড়াতাড়ি বলো। এখন ইমাম সাহেব বলছে, সকলে অ্যাটেনশন, আরে বাপু বলো তো। এখন ইমাম সাহেব বলছে, শোনেন জাহাপানা, আপনার দাদা আর আমার দাদা এমন বন্ধু ছিল, একজন আর একজনের জন্য জীবন দিতে পারত। ঘটনা ক্রমে আপনার দাদা এমন অভাবে পড়ে গেল, আমার দাদার থেকে 2000 বিলিয়ন কোটি টাকা হাওলাত নিল। এই ঘটনা কি আপনি জানেন? কথা কয় না? মোল্লার দর মসজিদ পর্যন্ত মোল্লার সাথে লাগতে আসেন না, মাইন কেসি ভাই পড়বেন, আগাতেও পারবেন না পিছাতেও। জাহাপানা ওই যে বলছে, এখন যদি আগের সূত্র খাটাই, এ তো আমি জানি। এখন এই এ তো আমি জানি যদি বলে ফেলাই একবার কোনো মতো, তাহলে ইমাম সাহেব বলতেছে, কিরে এত দিনের পুরানো টাকা দিস নে কে? কথা কয় না? আপনার দাদা অনেক আগে 2000 বিলিয়ন কোটি টাকা হাওলাত নিয়েছে, আপনি কি জানেন? এখন যদি বলে তো আমি জানি, তাহলে টাকা দেন না কে? কথা কন ঠিক কিনা? আর যদি বলে জানি না, তাহলে নতুন পুরাতন ইতিহাস, দুনিয়ার জমিনে অর্ধেক রাজ্য চলে যাবে। এখন জানি না বললেও বিপদ, জানি বললেও বিপদ, মাইনকে সিপাই পড়ে গেছে। এই জন্য হুজুরের দৌড় মসজিদ পর্যন্ত না, হুজুরের দৌড় হলো সংসদ পর্যন্ত। এই আলেমদেরকে একবার সংসদের চেয়ারে বসায় দেখেন, আল্লাহর কসম করে বলি বাংলাদেশ ঠান্ডা হতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য
আবু জাহেল ডাক দিয়ে বলছে, একটা টক শোর ব্যবস্থা কর, আমি সূরা ইখলাসের শানে নজুল বলছি। আল্লাহ রাসূলকে খবর দেওয়া হলো। খবরটা কি? বলে তোমার চাচা আবু জাহেল, আবু জাহেল কিন্তু রাসূলের আপন চাচা না, পাড়া প্রতিবেশী, পাড়া প্রতিবেশী চাচা। রাসূলের আপন চাচা হলো আবু লাহাব, হযরতে আবু তালেব, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির হামজা, এনারা হলেন রাসূলের আপন চাচা। আবু জেহেল হলো পাড়া প্রতিবেশী চাচা। ডাক দে বলছে, ভাতিজা আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তবে জনসম্মুখে। এই প্রশ্নের জবাবগুলি যদি তুমি দিতে পারো, আমি আবু জেহেল তোমার হাতে বায়াত গ্রহণ করব। দুনিয়ার জমিনে এই কথা শোনার পরেই উতবা ডাক দে বলছে, নেতা যদি মুহাম্মদ সত্যি সত্যি আপনার প্রশ্নের জবাব দিয়ে দেয়, আপনি কি ইসলাম কবুল করবেন? আল্লাহর রাসূল যদি জবাব দিয়ে দেয়, তাহলে কি আপনি ইসলাম কবুল করবেন? আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, আরে না, ওরে টকশোর মধ্যে দাওয়াত দিয়েছি খালি অপমান করার জন্য। কারণ দুনিয়ার জমিনে যদি একবার তাকে ভুয়া অপমান করতে পারি, তাহলে কেউ আর তার পিছনে থাকবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি কৌশল খাটাইছে দেখেন, মাইরে পারতেছে না, জেল দিয়ে পারতেছে না, জরিমানা করে পারতেছে না, যে এমন প্রশ্ন করব জবাব যদি দিতে না পারে, তাহলে তার পিছনে যে লোকগুলি আছে চিন্তা করবে আসলেই তো ভুয়া নবী। কথা কয় না, নাউজুবিল্লাহ কয় না। এবার আল্লাহ রাসূল চলে আসলেন। আবু জেহেল ডাক দিয়ে বলছেন, শোনো, এই যে আমার ডান সাইডে দেখা যায় তাওরাত, জাবুর, ইনজিল, কোরআনের ব্যক্তি পণ্ডিত, তাদের কাছ থেকে আমার জানা তুমি দুনিয়ার জমিনে এক আল্লাহর দাওয়াত দাও। তবে তাদের কাছ থেকে আমি জেনেছি পূর্ব জামানায় এইরকম ইসলামের দাওয়াত কয়েকজন নবী দিয়েছে, তাদের আল্লাহর একটা বংশ পরিচয় ছিল। বলে সে আবার কিরকম? আল্লাহ রাসূল বলছেন, ও আমার চাচা আবু জেহেল, তুমি কি বলতে চাও? আবু জেহেল ডাক দিয়ে বলছে, ভাতিজা দুনিয়ার জমিনে উজায়ের নামে একটা নবী এসেছিল। এই নবী দুনিয়ার জমিনে এই আল্লাহর দাওয়াত নিয়েছে, তবে তার আল্লাহর ক্যাটাগরি ছিল একরকম। আমরা জানি উজায়ের হলো আল্লাহর বেটা, আর আল্লাহ হলো উজায়ের আব্বা। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে ঘরে বাইরে তাদের দুইজনের সংসার, এটা আমরা জানি। সেও ইসলামের দাওয়াত দিয়েছে এক ধরনের। আর একজন ব্যক্তি ছিল, নাম তার ঈসা। ঈসার মায়ের নাম হলো মারিয়াম। মারিয়াম হলো আল্লাহর স্ত্রী, আর আল্লাহর ছেলে হলো ঈসা। এটা আমরা জানি। জোরে কন্না নাউজুবিল্লাহ। ও মুহাম্মদ, এই মুহূর্তে তোমার কাছে আমার প্রশ্ন হলো, তুমি যে আল্লাহর দাওয়াত দাও, ওই আল্লাহর স্ত্রী কয়জন? ওই আল্লাহর বেটা বেটি কয়জন? ওই আল্লাহর ফ্যামিলির মধ্যে সদস্য সংখ্যা কত? এই প্রশ্নের উত্তরগুলি যদি ক্লিয়ার করে দিতে পারো, আমি আবু জেহেল তোমার কথা মেনে নেব। এইবার আল্লাহর রাসূল যখন প্রশ্নটা শুনেছেন, আল্লাহ রাসূল তো নিজের থেকে বানায় কোনো কথা ইসলামের নামে চালায় দিয়েছেন কোনদিন? কোরআনের নামে, ইসলামের নামে আল্লাহ রাসূল কোনদিনও চালায় দেন নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কার পিছনে ঘোর? আমি না আগেই বলেছিলাম মুহাম্মদ ভুয়া। জোরে কন্না নাউজুবিল্লাহ। দেখো, একটা প্রশ্ন করেছি, মুহাম্মাদের আল্লাহর পরিচয় চেয়েছি, মুহাম্মদ দিতে পারে না। আল্লাহর বংশে মানুষ কতগুলো, আল্লাহর স্ত্রী কয়জন আছে, বেটা বেটি কয়জন আছে, মুহাম্মদ রে প্রশ্ন করেছি, দিতে পারে না। কিন্তু আল্লাহর রাসূল তো বানায় কোনো কথা বলেন না, যার জ্বলন্ত প্রমাণ হলো এই কোরআন। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী যেটা বলে, আমার নবী যেটা করে, আমার নবী যেটাতে মৌন সম্মতি দেয়, সেটাও ওহী, সেটাও আমি আল্লাহ বলাই। জোরে বলি না মারহাবা। নবী কিছুক্ষণ থাকার পরে এমনি করে দাঁড়ায় আছেন, নীরবতা পালন করছেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল, ও জিবরাইল, আমার নবী অপমানিত হবে, আমার নবী কষ্ট পাবে, আমার নবী লাঞ্ছিত হবে, এই দিন আমি আল্লাহ দেখতে চাই না। কাফেররা আমার পরিচয় জানতে চায়, উতবা সাইবা আবু লাহাব আমার পরিচয় জানতে চায়। দুনিয়ার জমিনে জিবরাইল রে, এই মুহূর্তে আমার নবীর সামনে কাফেরদের দাঁত ভাঙা জবাব নিয়ে হাজির হয়ে যাও। জিবরাইল ডাক দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, টেনশনের কোনো কারণ নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই। দুনিয়ার জমিনে কাফেররা আল্লাহর বংশ পরিচয় জানতে চায়। আল্লাহ এই মুহূর্তে এই প্রশ্নের দাঁত ভাঙা জবাবগুলি দিয়ে দুনিয়ার জমিনে পাঠায় দিয়েছেন। চিল্লায় বলুন না মারহাবা। জিবরাইল এবার বলছেন, কুল। কি বলছেন? কুল, হে রাসূল আপনি বলুন। কি করুন? বলুন। ওয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? একজন। আল্লাহ কয়জন? আল্লাহু আহাদ। আহাদ আবার এমন জিনিস, উনি ছিলেন, উনি আছেন, উনি থাকবেন। শূন্য চিনেন আপনারা? একটা সংখ্যা, শূন্যের আগে কিছু আছে, পরে কিছু আছে।
শূন্যের আগেও যেমন কিছু নাই, পরেও তেমন কিছু নাই। আহাদ শব্দের ব্যাখ্যা হলো আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। দুনিয়াতে যখন কিছুই থাকবে না তখন আল্লাহ, এটা কথা কয় না, তখন আল্লাহ। বিশ্বাস মনে হয় হচ্ছে না। আল্লাহ পাক সূরা নাবার মধ্যে বলছেন, আম্মা ইয়াতাসাআলুন, সেদিন মহাপ্রলয় যেদিন হবে, কোন দিন? কিয়ামতের কথা বলছেন আল্লাহ। এরপর আল্লাহ আবার বলছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যেদিন কম্পিত হতে থাকবে, ভিতরের সকল সম্পদগুলো উগলাতে থাকবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, আসমান জমিনগুলো ভেঙে পড়বে, লন্ডভন্ড হয়ে যাবে, পৃথিবীতে যত সৃষ্টি আছে সব একেবারে দাফন হয়ে যাবে। এই দাফন কিয়ামত হওয়ার পরে তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বড় গলায় এই ফেরেশতা আজরাইলকে ডাক দিয়ে বলবেন, আজরাইল, কিয়ামতের মায়ের হওয়ার পরে আল্লাহ বলবেন, আজরাইল আর কে আছে রে? আজরাইল ডাক দিয়ে বলবেন, আল্লাহ, দুনিয়াতে যত সৃষ্টি ছিল সব একেবারে বিলীন হয়ে গেছে, এই মুহূর্তে ফেরেশতা কুল আর আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ জানে না, কথা কয় না, কেডা আছে না আছে আল্লাহ কি জানে না? তারপরে কথা কওয়ার অর্থ কি জানেন? মনে করেন 5 জনের সাথে আপনার মারামারি একা হচ্ছে, আপনি 3 জনের মাইরে পাইড়ে দিয়েছেন, এবার 4 জনের বেলায় বলতেছেন, আয় আর কে আসবি, আয়। উনি জানেই কিন্তু 5 জন, কথা কয় না। আল্লাহ বরত্ব দেখাচ্ছেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, আজরাইল, যত ছোট ফেরেশতা আছে সবগুলির জান কবজ করে নাও। সবগুলির জান কবজ করা হবে। তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ আবার ডাক দিয়ে বলবেন, আজরাইল, আর কে আছে রে আজরাইল? আজরাইল ডাক দিয়ে বলবে, রব্বে কারীম, একমাত্র আপনি আদি আল্লাহ, অনন্ত আল্লাহ, আর প্রধান 4 ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই 4 জন আর আপনি ছাড়া এখন আসমান জমিন লৌহ কলমে আর কেউ নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, 3 প্রধান ফেরেশতার জানটা কবজ করে নাও, ইসরাফিল, মিকাইল, আর দুনিয়ার জমিনে জিবরাইলের জান কবজ হয়ে যাবে। এইবার আল্লাহ জান কবজ করার পরে আজরাইলকে ডাক দিয়ে বলবেন, আজরাইল, ইয়া মউত, মালাকাল মউত, মালাকাল মউত রে, তুইও মরে যা, তোর জীবিত থাকা হবে না, শুধু থাকবে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ছিলেন, আল্লাহ থাকবেন, আল্লাহ আছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বাজানরা, এবার যখন সব একেবারে শেষ হয়ে যাবে, আল্লাহ নিজেই গর্ব করে তার কুদরতি আঙুলখানা ঝোলায় ঝোলায় দুনিয়ার দিকে তাকায় তাকায় বলবে, ইয়া দুনিয়া আইনা আনহারুক, ও দুনিয়া, তোমার ভূগর্ভের উপরে যে বড় বড় নদীগুলো ছিল সেগুলো কই? কেউ জবাব দিবে না। দেবে ডাকেটা, সব তো বালিশ ছাড়া শুইছে, কথা কয় না, কেউ কোনো জবাব দিবে না। আল্লাহ আবার প্রশ্ন করবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুক, ও দুনিয়া, তোমার ভূগর্ভের উপরে যে বড় বড় কাণ্ড বিশিষ্ট গাছপালাগুলো ছিল সেগুলো কই? কোনো আওয়াজ আসবে না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া দুনিয়া আইনা জাব্বারুক, দুনিয়ার জমিনে যাদেরকে 5 বছরের ক্ষমতা দিলাম, যাদেরকে 17 বছরের ক্ষমতা দিলাম, যারা দুনিয়ার জমিনে বিনা ভোটে গদি দখল করে একটানা 17 বছর চলাইলে, আইনা জাব্বারুক, ওই দাম্ভিক রাজাগুলো আজকে কই? যারা ক্ষমতা পাওয়ার পরে টুপিওয়ালা, দাড়িওয়ালা, দিন প্রেমী মানুষদের ধরে ধরে নির্যাতন করে জেলখানায় দিয়েছ, আইনা জাব্বারুক, ওই দাম্ভিক রাজাগুলো আজকে কই? কোনো আওয়াজ আসবে না। আল্লাহ এই দিন দুনিয়ার জমিনে সুন্দর করে বড় মুখ করে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের রাজত্ব, আজকের অধিপত্য একমাত্র আল্লাহ তাআলার। এই জায়গায় কোনো ফুটানি চলে না, কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, জিবরাইল বল। জিবরাইল এসে বলছেন, কুল, হে রাসূল বলুন। ওই যে আবু জেহেল বলেছে বংশ পরিচয় চায়, ওয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ কয়জন? আল্লাহ রাসূল বলছেন, আমার আল্লাহ একজন। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী। আল্লাহর এরকম না যে আল্লাহর রাজত্বে ধরেন মরিচের কেজি 1000 টাকা, এখন আল্লাহ বিপাকে পড়ে গেছে। আল্লাহ এখন মোদি দাদারে ফোন করে গেছে, দাদা বিপদ তো বাড়ে গেল, মরিচের কেজি তো 1000 টাকা, 1 গাড়ি মরিচ দেন। আল্লাহর কিরম দরকার আছে? এই কথা কন না, দরকার আছে? আবার আল্লাহর এটাও দরকার নাই যে আল্লাহর গদি টিকতেছে না, এই জন্য আল্লাহ ফোন দেবে ডোনাল্ড ট্রাম্পের কাছে যে, বস, যে কোনো মূল্যে 1 লাখ লোক মরে যায় যাক, আমার ক্ষমতা দরকার। আমরা এই বাক্য শুনছি, কথা কান ঠিক না ভাই? ঠিক, 1 লাখ লোক মরে যায় মরে যাক, আমার ক্ষমতা দরকার।
আল্লাহ এরকম ফোনও ডোনাল্ড ট্রাম্পের কাছে করা লাগে না, কারণ আল্লাহ বলছেন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার একমাত্র উৎসকে। আমার বাজানরা লক্ষ্য করেন, এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলছেন সকলেই আমার মুখাপেক্ষী, কারণ আমি যদি সূর্য 7 দিন অফ করে দেই কায়দে কুল পাবি না, কথা কয় না। এনে শীতের দিনে 7 দিন যদি সূর্য আল্লাহ না ওঠায়, সে কি নামাজ? যেরকম গত চৈত মাসে জ্যৈষ্ঠী মাসে বৃষ্টি নাই, জায়গায় জায়গায় জামাতে নামাজ আদায় করে কাঁদছি, আল্লাহ একটু বৃষ্টি দাও, আমরা গোনা করেছি, পশু পাখি তো মরে যাচ্ছে, ঠেলার নাম বাবাজি, কথা কয় না। আল্লাহ মায়ের কি জন্য দেন জানেন? আল্লাহ থেকে বান্দা যখন দূরে সরে যান, কথা কন ঠিক না বেঠিক? এই জন্য আমরা সকলে আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না। এরপরে আল্লাহ বলছেন লাম ইয়ালিদ, আমি কাউকে জন্ম দেই নাই, তার মানে আমার কোনো বেটা বেটি আমার ঘরে বাইরে কেউ। ওয়ালাম ইউলাদ, আবার তোমরা মনে করতে পারো আমি আল্লাহর আবার জন্মদাতা থাকতে পারে, আমাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আসমান আর জমিনে আমার সমকক্ষ কেউ নাই। যদি থাকতো তাহলে নমরুদের মতো বাটপার বাইসে থাকতে 10 পারার সওয়াব পাওয়া যাবে। আল্লাহ রাসূল বললেন সকলে আমার সাথে পড়েন, আপনারাও পড়েন, না পড়লে লসে পড়বেন। আল্লাহ রাসূল তার জবানে পড়ছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একজন সাহাবী হাত তুলছে, আল্লাহ রাসূল বললেন কি ব্যাপার? যিনি হাত তুলেছেন তিনি হলেন হযরতে আলী। ডাক দিয়ে বলছেন আলী রে, কেন হাত তুলেছো? বলছি ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা যদি 2 বার তেলাওয়াত করা যায় তাহলে কি ফজিলত আছে? আল্লাহ রাসূল বললেন আমি তোমার কাছে বললাম, কেউ যদি সূরাতুল ইখলাস 2 বার পড়ে, আমি নবী বলছি তার আমলে নামায় 20 পারা তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব এবং মর্যাদা আমার আল্লাহ দেবে। জোরে বলি না মারহাবা। এইবার আবার একজন সাহাবী হাত অল্প তুলেছে, আবার নামায়, তুলে আবার নামায়। আল্লাহ রাসূল মুস্কি হাসছেন, ডাক দিয়ে বলেন আলী রে, হাত বারবার তোলো আর নামাও কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, বারবার আপনাকে প্রশ্ন করলে আপনি যদি বিরক্ত হন, বেয়াদবি মনে করেন, এই জন্য সাহস হয় না আবার তুলবো। আল্লাহ রাসূল বললেন আলী রে, বুঝতে পেরেছি তুমি বেশি বেশি জেনে বেশি বেশি আমল করতে চাও, আর আমরা যত ওয়াজ শুনি, যত বেশি জানি, তত আমলের ধান্দায় কাটাকাটির চিন্তায় আসি। ইশারের নামাজ যদি হয় 17 রাকাত, কাইটে সাইটে এখন 9 রাকাতের নিচে আনার গবেষণায় আছি, কথা কয় না। 17 রাকাত না ইশারের নামাজ, 9 রাকাত তো পড়তেছি এখন কাইটে সাইটে, তারপরও চিন্তা করতেছে 9 রাকাতের নিচে গবেষণা করে পড়া যায় কিনা। তার মানে আমরা জানি বেশি কিন্তু আমল করি কম। হযরত আলী বলছেন দুনিয়ার জমিনে ইয়া রাসূলুল্লাহ এই জন্য হাত তুলেছি। নবী বলছেন আলী রে, আমি জানি তুমি বেশি বেশি জেনে বেশি বেশি আমল করতে চাও। এবার আল্লাহ রাসূল বললেন তুমি যদি সূরা ইখলাস 3 বার পড়ো, কয়বার পড়ো? 3 বার পড়ো। আমি নবী বললাম পূর্ণাঙ্গ কোরআন খতম করার সওয়াব আল্লাহ তোমার আমলে নামায় দেবে। আমার বান্দারা লক্ষ্য করেন, এই সূরাতুল ইখলাসের ফজিলত যদি বলি তাহলে সারা রাতের উপরে কাটানো যাবে। এই সূরাতুল ইখলাসের এত ফজিলত কিতাবে বর্ণনা করা হয়েছে। এইবার আসুন, আল্লাহর রাসূল একটা নতুন মসজিদ তৈরি করেছেন, এই মসজিদে নতুন একটা ইমাম দিয়েছেন। আল্লাহ রাসূল যে ইমামটা দিয়েছেন, ইমাম ফজরের নামাজে সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ায়, মাগরিবের নামাজেও সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ায়, ইশারের নামাজেও সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ায়। আপনার মসজিদের ইমাম যদি 7 দিন খালি ইখলাস দিয়ে নামাজ পড়ায়, ওর ইমামতি আছে না গেছে? সভাপতি ডাক দিয়ে বলবে মুসল্লি, সভাপতি সাহেব কি ইমাম রাখলেন, এর পুঁজিই মনে হয় ইখলাস, আর কিচ্ছু জানে না, কথা কোন ঠিক না বেঠিক? এখন সাহাবীরা তো রেগে গেছে, কিন্তু ইমাম দিয়েছেন নবী। প্রধানমন্ত্রী যদি ইমাম দেয়, ওই ইমামের চাকরি খাওয়ার কেউ আছে? এই কথা কোন না কেন? প্রধানমন্ত্রী রাসূলুল্লাহ ইমাম দিয়েছেন, এই জন্য ইমামের চাকরি খাওয়ার কেউ নাই। এই জন্য সাহাবীরা বিচার নিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেমন ইমাম দিলেন? বলে কেন? বলে ইমাম ফজরের নামাজেও ইখলাস দিয়ে নামাজ পড়ায়, মাগরিবের নামাজেও ইখলাস দিয়ে নামাজ পড়ায়, ইশারের নামাজেও ইখলাস দিয়ে নামাজ পড়ায়। আল্লাহ জানে যোহর আর আসরে কি করে, কারণ তখন তো টের পাওয়া যায় না, কথা কয় না। এখন আল্লাহর নবী বললেন ইমামরে ডাক দাও। ইমাম এসে বলছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কেন ডেকেছেন? আল্লাহ নবী বলছেন ইমাম সাহেব খবর কি? তুমি নাকি ফজরে ইখলাস দিয়ে নামাজ পড়াও, মাগরিবেও পড়াও, আবার ইশারেও পড়াও, যোহরের আসরে কি খবর কি? ইমাম সাহেব বলছে তাও সূরা ইখলাস দিয়েই মারি। সুবহানাল্লাহ কয় না রে?
আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন, ইমাম সাহেব কেন এই কাজ করেন? ইমাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআনুল কারীমের অনেক অসংখ্য সূরা আমার মুখস্থ। আল্লাহ রাসূল আপনি জেনে নেন আমি অসংখ্য সূরা দিয়ে নামাজ পড়াতে সমর্থ। বলে, তাহলে তুমি ইখলাস দিয়ে কেন নামাজ পড়াও? ইমাম সাহেব ডাক দিয়ে বলছে, সাহাবী বলেন, রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আমি এই সূরাটা যখন তেলাওয়াত করে নামাজে দাঁড়ায় যায়, আমার নামাজের খুশু খুজুতা দিলে আর কান বেড়ে যায়। বলে, কেমনি করে বেড়ে যায়? আমি যখন এই সূরাটা তেলাওয়াত করে নামাজে দাঁড়ায় যায়, আমার মনে হয় যেন আমি আমার আল্লাহকে স্বয়ং দেখতে পাই। চিল্লায় বলুন না মারহাবা। বলে, কেমনি করে? কোরআনের মধ্যে যত সূরা আছে প্রত্যেকটাই দামি, কিন্তু এই সূরা ইখলাসের মতো আল্লাহর পরিচয় কোন সূরার মধ্যে নাই। এই জন্য সূরা যখন পড়ি মনে হয় আমি আমার আল্লাহকে দেখতে পাই। চিল্লায় বলুন না মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ লা, জবান খুলে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটা ফজিলত বলে আমি ব্যাখ্যার দিকে ঢুকবো, অল্প একটু ব্যাখ্যা করে মোনাজাত করব। আল্লাহ রাসূল বের হলেন, দেখতে পেলেন কিছু জায়গায় সাহাবীরা বসে আছে। যেমন আমরা দোকানের বার গেলেই খামাখা গল্প আছে না নাই? আজীব গল্প শুরু হয়ে গেছে, গল্পের কোনো আগামাথা নাই। সাহাবীরা গল্প করছেন, আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, দুনিয়ার জমিনের একটা মিনিট সময় অতি মূল্যবান, কারণ এই সময়ের জন্য কবরে গিয়ে পস্তানো লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? তখন বলবে, আল্লাহ আবার দুনিয়ায় পাঠাও, ভালো আমল করে আসি, সুযোগ হবে না। এই জন্য সাহাবীরা রে, মূল্যবান সময় নষ্ট করা যাবে না। হয়তো দুনিয়ার জমিনে গল্প করে না, তবে এই সময়টা যদি তোমরা কোরআন দিয়ে খেলা খেলো তাহলে ভালো হয়। সাহাবীরা বলছেন, কোরআনের আবার খেলা হয় নাকি? বলে, হ্যাঁ হয়। আমি এখন তোমাদের একটা নির্বাচনে লাগায় দেব, এই নির্বাচনে যে বিজয়ী হবে তাকে পুরস্কারও দেব। এখন সাহাবীরা ডাক দিয়ে বলছেন, নির্বাচন হবে, নির্বাচন কমিশনার আবার হবে কে? আল্লাহ রাসূল বলছেন, আমি হব দুনিয়ার জমিনে। তবে এইটা জানে রাখো, আমি বাংলাদেশের মতো মাজা ভাঙা নির্বাচন কমিশনার না। সুবহানাল্লাহ কয় না? সাহাবীরা ডাক দিয়ে বলছেন, নবী গো, কোরআন দিয়ে নির্বাচন হবে, তবে পদ্ধতিটা একটু আমাদের জানায় দেন। আল্লাহ রাসূল বলছেন, এই যে কোরআন দেখতে পাও, এই কোরআন দুনিয়ার জমিনে তেলাওয়াত করা লাগবে। যে সবার আগে কোরআন তেলাওয়াত করে খতম করতে পারবে, শেষ করতে পারবে, তার জন্যই মহা পুরস্কার থাকবে। এটাই আজকে তোমাদের জন্য নির্বাচন। আর আমি নির্বাচন কমিশনার, নির্বাচনে কোনো কারচুপি হবে না। দুনিয়ার জমিনে সাহাবীরা চিন্তা করলেন, সর্বনাশ, রাসূল বলেছে তাহলে পুরস্কার দামি হবে। সকলে মাজায় পাগড়ি বেঁধে একেবারে লেগে গেছে। এখন তেলাওয়াত জোরে হবে না আস্তে? কথা কয় না? তেলাওয়াত জোরে হবে না আস্তে? তবে আমাদের বাংলাদেশের মতো না। বাংলাদেশে যখন তারাবি শুরু হয়, এটা তারাবি হয় না, গজব হয়। আলহামদুলিল্লাহি ওয়ালাদ্দাল্লিন, মাঝে কি হয়েছে ইমামও জানে না, মুসল্লিও জানে না। কথা কয় না? খালি তালামুন আর ইয়ালামুন ছাড়া কিচ্ছু বোঝা যায় না। আমি ইমাম সাহেবদেরকে বলবো, ভাইজানেরা, এই যে নামাজ আদায় করলেন সূরাগুলি, মুসল্লিদের হৃদয়ঙ্গম হলো না। দুনিয়ার জমিনে এই নামাজের কারণে বাটাম কিন্তু ইমাম আপনি খাবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি দুনিয়ার জমিনে আমরা লক্ষ্য করে দেখতে পাই যে মসজিদের ইমাম আধা ঘন্টার মধ্যে তারাবির নামাজ, ইশারের নামাজ, বেতেরের নামাজ, সুন্নত নফল প্যাকেট করে দিতে পারবে আধা ঘন্টায় 30 মিনিটে। ওই ইমামের দাম বেশি না কম? বাংলাদেশে বেশি না? করে ইমাম পাইছি একটা, আধা ঘন্টার মধ্যে তারাবি মারাবি সব শেষ। এ কি ইমামদের তুফান! কথা কয় না? 5G গতির থেকেও বেশি। এই যে নামাজ পড়তেছেন, নামাজে যখন সোজা হয়ে রুকুতে যাবেন, সুবহানা রাব্বিয়াল আযীম, এটা বলার পরে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব? ভাই রে, আল্লাহ তাও জানে না দাঁড়ানো কি ওয়াজিব। এখন সোজা হয়ে যদি না দাঁড়ান, ওয়াজিব যদি তরক হয়, তাহলে সুসেজদা না দিলে নামাজ হবে না। অনেক আলেম এই জায়গায় আছেন, সুসেজদা না দিলে নামাজ বাতিল হয়ে যাবে। তাহলে আপনি রুকু দিলেন, সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, কিন্তু তারাবির নামাজে দেখা যায় আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি যে শুরু হয়েছে। এখন ফেরেশতাকে ডাক দিয়ে আল্লাহ বলতেছে, কি রে ওখানে কি হয়? কয়, আল্লাহ বোঝা যাচ্ছে না কি হয়। কথা কয় না? আমার বাজানরা লক্ষ্য করেন,
এই যে নামাজ আপনি পড়তেছেন পিটনি আছে না নাই? তবে আমি বলে দিলাম যে আধা ঘন্টায় যে নামাজটা পড়ছেন আর 20টা মিনিট আপনি বাড়ায় দেন, আল্লাহর কসম করে বলি এই নামাজটা সুন্দর হবে, খুশু আসবে, খুজু আসবে, তাদিলে আর কান আসবে। এই নামাজের মধ্যে আপনি তৃপ্তি পাবেন। কারণ সূরাগুলি যদি শোনেন মনের মধ্যে লাগে, আল্লাহর কসম করে বলি যে নামাজে দাঁড়ায় তেলাওয়াত শুনতে মজা লাগে ওই নামাজ কবুল করে নেন কে? আর যে নামাজে দাঁড়ায় নামাজ পড়তে ইচ্ছা করে ওই নামাজ কবুল করে নেন কে? আর যে নামাজে দাঁড়ায় শেষ হয় না কেরে, শেষ হয় না কেরে, শেষ হয় না কেরে, চুলকাইতে লুঙ্গি লাউ হে মা বুঝে উঠে গেছে, ওর হুঁশ থাকে না, ও নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এখন কিছু কিছু 70 বছরের বৃদ্ধ চাচা বলতেছে হুজুর আপনার বয়স তো এখন 30-35, আপনি কি বুঝবেন 70 বছর হলেই না ঠেলা বুঝবেন? কথা কয় না। আপনি এখন কি বুঝবেন যে 30 মিনিটে নামাজের কি বরকত? 70 বছর হোক। আমি বলতেছি চাচা ভালো করে শোনেন, আল্লাহ কারো মাথার উপরে বোঝা চাপায়ে, আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি কোন মানুষের উপরে প্রয়োজনের অতিরিক্ত বোঝা চাপায়ে। তাহলে আপনি কেন বোঝা চাপায় নেন? 20 রাকাত নামাজ পড়ার নিয়ত নিয়ে বাড়ি থেকে বের হলেন, ভালো করে বোঝেন মাসালাটা, ভালো করে বোঝেন। 20 রাকাত নামাজ পড়ার নিয়ত নিয়ে বাড়ি থেকে বের হলেন। উবাইদুল কাকার মতন বলার এরা কারা, কোথা থেকে এলো? এই কথা কইস নে, এই শোনেন, হ্যাঁ থাক, সালবাল এরম করবে বাপ, থাক, ওরা আর কথা কবি না, বাদাম খা, বসে বসে বাদাম খা, কথা কইস না। এই শোনেন মাসালাটা ভালো করে শোনেন। 20 রাকাত নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকছেন। ও চাচা, লা ইলাহা জোরে লা ইলাহা, আর সময় পাবেন 10 মিনিট, ভালো করে লক্ষ্য করেন আমার বাজানরা। এইবার মসজিদে যখন ঢুকে গেছেন 20 রাকাত পড়ার নিয়তে গেছেন, এবার 2 রাকাত তারাবির নামাজ পড়ার পরে প্রসাব অথবা পায়খানার চাপ এসে গেছে। এই প্রসাব অথবা পায়খানার চাপ আপনি নিজে বানিয়ে নিয়েছেন না এটা আল্লাহ প্রদত্ত? আল্লাহ প্রদত্ত না? প্রসাব পায়খানার চাপ কি আমরা নিজের থেকে বানাই নেই? এটা হঠাৎ করে চলে আসে, আল্লাহ প্রদত্ত। এই প্রাকৃতিক ভাবে বডির মধ্যে যে কারিকুলাম আল্লাহ দিয়েছেন এটা হঠাৎ করেই চলে আসে, এটা আমরা বানায় নেই না। 2 রাকাত পড়ার পরে যদি প্রসাব অথবা পায়খানা চলে আসে বাবাজি, 70 বছর বয়স আপনার হোক না কেন, আপনার নিয়ত ছিল কয় রাকাত পড়া? 20 রাকাত। এবার 2 রাকাত পরে যদি প্রসাব চাপে যায়, পায়খানা চাপে যায়, নামাজ 2 রাকাত পরে ডানে বামে সালাম ফিরে আর দাঁড়াবেন না, কারণ প্রসাব পায়খানার চাপ নিয়ে নামাজ পড়া মাকরু। কথা কয় না? প্রসাব পায়খানার চাপ নিয়ে নামাজ পড়া যাবে না। এবার 2 রাকাত পড়ে আপনি বাহিরে চলে আসবেন, পেশাব করবেন, পায়খানা করবেন, ইস্তেঞ্জা করার পরে ট্যাপ সারবেন, ওযু করবেন। এর মাঝখানে যে কয় রাকাত ছুটে গেছে আমি আলী মর্তজা ফতোয়া দিয়ে গেলাম, প্রত্যেক রাকাতের সওয়াব আপনার আমলে নামায় যাবে। চিল্লায় বলুন না মারহাবা। কারণ এই নামাজটা আপনি ইচ্ছা করে ছেড়ে দেন নাই। সুস্থ থাকলে প্রসাব পায়খানা না চাপলে আপনি পড়তেন। কথা কয় না? এখন এই ফতুয়া পাওয়ার পরে যদি কোনো ব্যক্তি চালাকি করে, 2 রাকাত পড়ার পরে ট্যাপের মধ্যে যে পানি ছাড়ে খালি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই যে সুয়াব যে অটো চলতেছে, এখন 18 রাকাতের সময় যায় কবে আল্লাহু আকবার, তোর পিঠে বাটাম আছে। কারণ কোন ব্যক্তি কি কারণে কি করতেছে অন্তরের খবর জানেন কে? এই জন্য আমার বাজানরা এখন সাহাবীরা তেলাওয়াত করবে, যে সবার আগে তেলাওয়াত করে খতম করতে পারবে তাহলে সে নির্বাচিত হবে। আর এই নির্বাচনে নির্বাচন কমিশনারের নাম হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার বাজানরা আমার লক্ষ্য করেন ভাই, তেলাওয়াত এইবার শুরু হয়ে গেছে, মনোযোগ লাগান। না 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 না, আগে তোলা লাগতো, আমি বলছি যে কথা সেটাই হবে। না ভাই না, ঘরের থেকে বারবার বলেছি, আমি তো বলছি আগামীকাল সকালবেলা হিসাবে বসবেন, 7 5 12 হয় কিন্তু 13 হবে, আপনারা মিলাতে পারবেন না। আমি ঘরে বসে বারবার বলছি 7 5 12 হবে কিন্তু 13 হবে, 12 হবে না। ভালো করে শোনেন আমার বাজানরা, লক্ষ্য করেন। এই চাচা ওঠে কিডা? মুরব্বী মুরব্বী, হ্যাঁ আসবে চাচা, মানে চাপ এসে গেছে। তো জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এবার তেলাওয়াত শুরু হচ্ছে, সব সাহাবীরা বিজয়ী হওয়া লাগবে। নির্বাচন কমিশনার হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, পর্যবেক্ষণ করতেছেন নির্বাচনে কে কেমন পার্টিসিপেট করে। এবার সাহাবীরা মাজায় কাপড় বেঁধে লেগে গেছে, তেলাওয়াত শুরু হয়ে গেছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তেলাওয়াত চলতেছে। যত দড়ের ভালো হাফেজই হোক না কেন, এই কোরআন খতম করতে সর্বোচ্চ সময় লাগবে 8 থেকে 10 ঘন্টা। কত বললাম? 8 থেকে 10 ঘন্টা। একজন ব্যক্তি যদি একা একা তেলাওয়াত করে, সর্বোচ্চ হাফেজ হলেও 8 থেকে 10 ঘন্টা টাইম লাগবে। তেলাওয়াত যখন স্টার্ট হয়ে গেছে, 10 মিনিট পরে একজন হাত তুলে বসে আছে, ইয়া রাসূলুল্লাহ আমার হয়ে গেছে। এখন সাহাবীরা তো সবাই অবাক, কিরে ভোট হওয়ার কথা 4টে পর্যন্ত 2টাই ঘোষণা, তার মানে রাতেই ব্যালট বাক্স ভরে রাখছে। কথা কয় না? সময় লাগবে 10 ঘন্টা, ও 10 মিনিট পরে কেমনি করে কয় হয়ে গেছে। তার মানে ভোট হওয়ার কথা 4টে পর্যন্ত, ও 2টার সময় দুনিয়ার জমিনে ঘোষণা। তার মানে ডাল মে কুছ কালা হে, রাতেই ব্যালট বাক্স ভোটছে। কথা কোন ঠিক কিনা? আবার কিছু কিছু এলাকায় দেখা গেছে ভোটার আছে 300, ভোট পড়ছে 420, বাকিগুলি ফেরেশতা দিয়েছে মনে হয় নাকি। আমার বাজানরা লক্ষ্য করেন, সাহাবীরা বলছেন মানি না, মানবো না, এ নির্বাচন মানি না। কারণ দুনিয়ার জমিনে 10 ঘন্টা লাগবে তেলাওয়াত করতে, আপনার সাহাবী 10 মিনিটেই কেমনি করে বলে হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন, আরে এজলেস বসে যা, লাফালাফি করিস না, দাঁড়াস না, বসে যা। আমি কিন্তু বাংলাদেশে নুরুল হুদার মতো মাজা ভাঙা নির্বাচন কমিশনার না। যদি যুক্তি তর্কে প্রমাণ পায়, নির্বাচন আবার হবে। কথা বলেন ঠিক কিনা? এইবার যে ব্যক্তি হাত তুলেছে তার নাম হলো হযরতে আলী। যেমন তেমন ব্যক্তি নয়, তার ব্যাপারে আল্লাহ রাসূল ডাকতে বলছেন, আমি হলাম এলেমের শহর, আর আলী হলো তার দরজা। ওই শহরে ঢোকার দরজা হলো আলী। এই জ্ঞানী ব্যক্তিটা হাত তুলেছে। আল্লাহ রাসূল বললেন, আলী রে, 10 ঘন্টা তেলাওয়াত করতে লাগবে, তুমি কেমনি করে 10 মিনিটে বাইরে গেলে? আলী ডাকতে বলছে, নবী গো, আপনার সাহাবীরা ওয়াজ খালি শুনেছে, আমল করতে পারে নাই। ওয়াজ আপনারাও খালি শুনলে হবে না। দাদার নাতি গেছে ওয়াজ শুনতে, দাদা 40 বছর ধরে শুনে। ওয়াজ হচ্ছে, ইমাম সাহেব বলতেছে হাঁটুর উপরে কাপড় তুললে ওযু থাকে না, ফরজ তরফ হয়, কবিরা গুনাহ। ওয়াজ শুনতে গেছে আসরের নামাজের সময়, তখন গাং পার হওয়ার সময় নৌকা ছিল, এখন রাত 12টার পরে কেন নৌকা থাকে? ওয়াজ শেষ, নাতির সাথে করে বাড়ি আসতেছে, গাঙের কিনারায় নাতি বলে, দাদা নৌকা যে নাই। কয় কোনো কাম নাই, আমার পিছন ধর। দাদা নামে গেছে, পানি যত বাড়ে দাদার লুঙ্গি তত উঁচা হয়। এইরকম করে দাদা ওই পাড়ে চলে গেছে, দেখে নাতি এখনো আসে না। কে আসিস নাকি? আয়। নাতি পার হয়ে গেছে, বলতেছে, কিরে তোর জামা কাপড় ভিজলো কি করে? বলতেছে, আপনি ওয়াজে শোনেন নাই? আরে সব মানুষ 40 বছর ধরে ওয়াজ শুনে আমার লুঙ্গি ভেজে না, তোর একদিনে শুনেই লুঙ্গি ভিজে গেল। কথা কয় না? তার মানে শোনার মতো শুনলে একদিনেই আমল হয়। হযরত আলী বলছেন, নবী গো, আপনার সাহাবীরা শুনেছে কিন্তু মাইন্ডে রাখতে পারে নাই, আমি সুযোগ মতো কাজে লাগায় দিয়েছি। আপনি তো বলেছেন মাউইজাতুল হিকমা, ইসলামের জন্য হিকমত অবলম্বন করা জায়েজ, কারণ হিকমত না অবলম্বন করলে কিছু কিছু জায়গায় মায়ের খাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? এখন মনে করেন আমি ওয়ারেন্টের আসামি, গত 17 বছর আমরাও তাড়াতাড়ি খাইছি, কাঁঠাল তালার বোটতলা থাকছি। এখন এরকম করে বসে আছি চেয়ারের পরে, এখন পুলিশ আমাকেই খুঁজতে আসতেছে। এখন দেখতেছি পুলিশ আসতেছে, আমি টুক করে এই চেয়ারের থেকে উঠে এই খোকন ভাইয়ের চেয়ারে গেছি। এখন পুলিশ এসে আমারই জিজ্ঞাসা করতেছে, এই ভাই আলী মর্তজাক দেখছেন? এখন আমি সত্যি কথা কই, তাহলে তো আমাকে শ্বশুর বাড়ি নিয়ে যাবে। কথা কান ঠিক না ঠিক? যদি বলি আমি আলী মর্তজা, তাহলে আমার থুবে। এখন আমি মুখ টুক বাঁধা, আমারে চিনে না, আমারে বলতেছে আলী মর্তজারে দেখছেন? আমি পুলিশ দেখার পর এই চেয়ারের থেকে উঠে ওই চেয়ারে গেছি। পুলিশ যখন জিজ্ঞাসা করতেছে, ভাই আলী মর্তজারে দেখছেন? আমি বলছি হ্যাঁ দেখছি, কিছুক্ষণ আগে এই চেয়ারে বসেছিল, উঠে গেছে। কথা কয় না? এই আমি মিথ্যা কথা কইছি? আমি তো এই চেয়ারেই বসাছিলাম না, উঠে ওই চেয়ারে গেছি। এটার নাম হলো হেকমত। এটার নাম কি? এই জায়গায় হেকমত না খাটায় যদি কই আমি আলী মর্তজা, পিঠা ভেতরে লাল দালানে। কথা কন ঠিক না ঠিক? এই জন্য হেকমত আছে না নাই? ইসলামে হেকমত অবলম্বন করা জায়েজ। হযরতে আলী ডাক দিয়ে তো বলেছিলেন, মসজিদে নববীর মধ্যে সূরা ইখলাস একবার তেলাওয়াত করলে কয় পারা? 2 বার করলে কয় পারা? 3 বার করলে কয় পারা?
আমি 3 বার পরে লাট সাহেবের বাচ্চার মতো বসে আছি, আমি কি জন্য এত কষ্ট 10 ঘন্টা করতে যাব? আমি 10 মিনিটেই সূরা ইখলাস 3 বার পরে 10-30 পারার সমপরিমাণ সওয়াব। আল্লাহ রাসূল বলছেন, দুনিয়ার জমিনে তুমি হিকমতে জিতেছো, কিন্তু তেলাওয়াতে বিজয়ী হতে পারো নাই। চিল্লায়ে বলেন না মারহাবা। তুমি হিকমতে বিজয়ী হয়েছো, এটা ঠিক, কিন্তু তেলাওয়াতে বিজয়ী হতে পারো নাই। কারণ এই কোরআন পূর্ণাঙ্গ তেলাওয়াত করলে বরকত বেশি না কম? যে বাড়িতে এই কোরআন তেলাওয়াত হয়, ডাইরেক্ট আসমান থেকে আল্লাহর রহমত বর্ষণ হয়। আজ থেকে 15-20 বছর আগে দেখেছি আমার মায়েরা আগে নামাজ পড়ার পরে ভুল পড়ুক আর শুদ্ধ পড়ুক, 1 পৃষ্ঠা কোরআন না পড়ে ঝাঁটা হাতে নিত না, উঠান ঝাড়ু দিত না। আমার দাদিকে দেখেছি, মাকে দেখতেছি এখনো দুনিয়ার জমিনে কোরআন না তেলাওয়াত করে দুনিয়ার জমিনে ঝাঁটা হাতে নেয় না। আর আমার বইয়েরা, আমার ভাবিরা কি করে জানেন? সারা রাত স্টার জলসা আর জি বাংলা দেখার পরে দেখতে দেখতে ঘুম এসে গেছে, আর শেষের পর্বটা দেখতে পারে নাই। সকালে ঘুম থেকে আবার উঠে দেখতেছে, দেখি তো পূর্ণ প্রচার দিছে নাকি। বরকত আছে বাড়ির? কথা কয় না আছে? আমাদের সম্পর্ক টেলিভিশন, নাচ গান আর বাজনার সাথে, এই জন্য বরকত উঠে গেছে। আল্লাহ এই জন্য গজব বেশি দিচ্ছেন। কথা কোন ঠিক না ঠিক? দুনিয়াতে গজব আসার কয়েকটা কারণ। 1 নম্বর কারণ দুনিয়াতে আল্লাহকে ভুলে যাওয়া। 2 নম্বর কারণ মানুষ গান বাজনার দিকে ঝুঁকে পড়া। 3 নম্বর কারণ মানুষ সুদ ঘুষের প্রতি লিপ্ত হয়ে যাওয়া। এই এলাকায় সুদ ঘুষ নাই মনে হয় না? সব আল্লাহর ওলি। কি কয়? সুদ খাওয়ার পরে নামাজ পড়ে তসবিহ তেলাওয়াত করে মসজিদে যায় জিকির করে কোনো লাভ? যতক্ষণ পর্যন্ত হালাল রুজি উপার্জন হবে না, তোর ইবাদতের গোষ্ঠী সব আদাল্লাহ আমালাহুম সব বিফল করে দিয়ে আল্লাহ জাহান্নামে পাঠাবে। কথা কয় না আমার বাজানরা? এই জন্য ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল রুজি। আপনি যদি সুদ ঘুষের সাথে লিপ্ত হন দুনিয়ার জমিনে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটার কারণে কিয়ামতের দিন বাটাম ফাটাবে। কথা কোন ঠিক কিনা? 4র্থ নম্বর বিষয় হলো জমিনে বেশি গজব আসার কারণ হলো জিনা ব্যভিচার বেড়ে যাওয়া। কি বেড়ে যাওয়া? জিনা ব্যভিচার এখন আছে না নাই? আরে আছে মানে কি, অহরহ। এই তো 2-3 দিন পরে আসতেছে হ্যাপি কি ইয়ার, এই দেয় ও জানে। লাজ গান আছে না নাই? আমোদ ফুর্তি আছে না নাই? কার মেয়ে কার ছেলে কয়টা পর্যন্ত বাইরে থাকবে এটা আল্লাহ ভালো জানে। দুনিয়ার জমিনে আমরা লক্ষ্য করে দেখেছি 14ই ফেব্রুয়ারি কুত্তা কুত্তি দিবস। এই দিবসে দুনিয়ার জমিনে আপনার শিলাই দহ দিয়ে আমি যাচ্ছিলাম, নদী পার হচ্ছিলাম নৌকা নিয়ে। ওই জায়গায় পার হওয়ার পরে রবীন্দ্রনাথের একটা কুটির বাড়ি আছে। এই নৌকায় পার হওয়ার জন্য দাঁড়ায় আছি, কিন্তু নৌকা নাই, ভাসতেছে অনেক নৌকা, কিন্তু কয়েকটা লোক বসে আছে। আমি ডাক দিয়ে বললাম, চাচারা আপনারা পার হবেন নাকি? কয় না। তাহলে আপনার